কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ভালো আছি স্যার, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমরা কাজে চলে আসি নাকি? জি স্যার। আমরা কোথায় ছিলাম? বিগিনার নাকি ওয়ার্ডপ্রেস? লেটস সি। এইখানে তো কাজ করছিলাম আমরা, না? ওকে, থিমটা একটু চেঞ্জ করে দেই। এই থিমটা ছিল। ব্লগের মধ্যে আসলে আমরা ব্লগ পাচ্ছি, হোমের মধ্যে আমরা হোম পাচ্ছি না। ওকে, ফাইন। এই জায়গায় ছিলাম আমরা। এখন আমরা মেনু তৈরি করতে পারি। মেনু তৈরি করতে পারেন না, সমস্যা হচ্ছে, এরকম আর কেউ আছেন? নাই, ফাইন। কিন্তু অনেকেই আছেন, আমি জানি। না ভাইয়া, ট্রাই আমি করছি। আছি স্যার। আহ, আশিক ভাই, আপনি তো থাকার কথা না? আচ্ছা, তারপরও স্যার আমি খুবই ব্যস্ত ছিলাম অফিস নিয়ে, যার কারণে আমি মানে আজকে থেকে টোটালি খুব ভালো মতো প্র্যাকটিস শুরু করছি। ইভেন আমি অনেক দূর আগাইছি স্যার। জি ভাই। আশা করি আমি কালকের মধ্যে এটা রিকভার করতে পারবো। ওকে, ফাইন, আমিও দোয়া এটা রাখবেন। আশা করি। হ্যাঁ, আপনি তো আপনি এই ব্যাপারগুলো ভালো বোঝেন, যে টেকনিক্যাল বিষয়, মানে একদিন মিস, 2 দিন মিস, 3 দিন আর মনেই চাইবে না যে আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, না না, আমি মিস দেই নাই, ওটা আসলে না, মানে হয়ে গেছে আর জি কি। জি, আপনি আমার সাথে বলছিলেন যে একটু ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি রিকভার করে ফেলবেন। তারপর যদি কোনো সমস্যা হয় গ্রুপে জানাবেন, এই জায়গায় অনেকেই জানে হুম সেই হুম। সমস্যাটা সলভ করে দেবে। কেউ জি যদি না জানে, সেটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমি আপনাকে সলভ করে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু গ্রুপে পোস্ট করবেন, আপনার জি গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, আজকে আমরা প্লাগইনস নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, প্লাগইনস নিয়ে যদিও আমরা এর আগে কথা বলেছিলাম। প্লাগইনস জানি কি বলেছিলাম, প্লাগইনস মানে কি? ভাইয়া রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। অ্যাপ প্লাগইনস হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপের মতো। মোবাইলে জি যেমন আমরা প্লে স্টোর দিয়ে বিভিন্ন অ্যাপ নামাই, সেরকমই প্লাগইনস। জি, রাইট, আপনার উত্তর একবারে 100% ঠিক আছে। তো আমরা এটার সাথে যদি অ্যাপের কানেকশন দিই বা অ্যাপের সাথে যদি আমরা মিলাই, তাহলে আমরা বুঝতে পারবো যে প্লাগইন হচ্ছে আমার ওয়েবসাইটে যে ফিচারগুলো আছে, আমি যেই ফিচারগুলো আছে এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের জন্য, এই ফিচারগুলোর বাহিরে যদি কোনো ফিচার আমি চাই, সেক্ষেত্রে ওই ফিচারের জন্য আমাকে আলাদা একটা অ্যাপস নিতে হবে। ওইটা আমার মোবাইলের জন্য যেমন অ্যাপস, আমার এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য সেটা হয়ে যাবে প্লাগইন। আমাদের ওয়েবসাইটের অ্যাপস, ফ্রিতে অ্যাপস পাওয়া যায়, আবার পেইডেও অ্যাপস পাওয়া যায়। আপনারা জানেন পেইড অ্যাপস আছে, আপনাকে প্রত্যেক মাসে মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে অ্যাপস কিনতে হয়। জি ভাইয়া, বা এরকম আছে। বা একবার ওগুলোতে সাবস্ক্রিপশন। অ্যাড হয় না। জি জি। ওগুলোতে অ্যাড থাকে না আর কি। জি জি, ওইগুলোতে অ্যাড থাকে না, আবার কিছু অ্যাপস আছে আপনাকে একবারে কিনে ব্যবহার করতে হবে। তো এই প্লাগইনের ক্ষেত্রে সেম, প্লাগইন থিমের মধ্যেও কিন্তু পেইড থিম আছে। তো প্লাগইনের জন্য আমরা এই ওয়েবসাইটে, এটা হচ্ছে একটা কাদামাটি, লাইক কাদামাটি, এখানে আমরা যা ইচ্ছা এই ওয়েবসাইটটাকে এখন ওই রকমের ওয়েবসাইটে কনভার্ট করতে পারবো। যেমন ই কমার্স ওয়েবসাইটের জন্য কন্ট্যাক্ট করতেছে, ক্লিনিং সার্ভিস ওয়েবসাইটের জন্য কন্ট্যাক্ট করতেছে, নিউজের জন্য কন্ট্যাক্ট করতেছে, কুরিয়ার ওয়েবসাইটের জন্য কন্ট্যাক্ট করতেছে। ঠিক আছে? তো এগুলা দিয়া সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যাবে, এই ওয়ার্ডপ্রেস দিয়েই সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যাবে। এবং আপনি, মানে আমার এই কোর্সটা সম্পন্ন হইলে আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কুরিয়ার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, মানে অনেক এজেন্সি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কোম্পানি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ, আর কি কী রকমের ওয়েবসাইট হতে পারে? মানে এইটুকু কমপ্লিট করার পর ধরেন কোশ্চেন অ্যান্সার ওয়েবসাইট হতে পারে, কোরার মতো কোশ্চেন অ্যান্সার ওয়েবসাইট হতে পারে। আপনি বলবেন যে ভাই, আমি তো কোরা কীভাবে তৈরি করবো বা কোশ্চেন অ্যান্সার ওয়েবসাইট কীভাবে তৈরি করবো আমি তো জানি না। আপনি বলবেন যে ভাই, আমি ফেসবুকের মতো একটা ওয়েবসাইট তৈরি করবো। ফেসবুকের মতো একটা ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেসে সম্ভব? আচ্ছা, আপনারা কি বলেন তো, ফেসবুকের মতো একটা ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব? আমরা একবার ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানাই দিতে চাই, এটা কি পসিবল ওয়ার্ডপ্রেস দিয়ে? জি ভাই, পসিবল। সম্ভবত এটা জি, জি। সম্ভব পসিবল। হবে না। এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে ফেসবুক, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, তাই না? জি। ফেসবুকটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া।
তো সোশ্যাল মিডিয়ার ফাংশনালিটি যদি আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে চাই, এর জন্য আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমি যদি ধরেন যাই থিম ফরেস্টে যাই, এটা আমি লাইক করি বেশি, কারণ থিম ফরেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেস, যেখানে ওয়ার্ডপ্রেস মানে এদের অনেক কিছুই আছে। আপনি ফটো বিক্রি করতে পারবেন, আপনি গ্রাফিক বিক্রি করতে পারবেন, আপনি অডিও বিক্রি করতে পারবেন, ভিডিও বিক্রি করতে পারবেন। বাট থিমসের জন্য আমি যাই আর কি, থিমস বা প্লাগইনসের জন্য। SOCALMEDIF NPLUGIN বা ওয়ার্ডপ্রেস দেই। আচ্ছা, এটা এই জায়গায় না, আমরা এই যে কোডের মধ্যে যাই। হ্যাঁ, এই যে দেখেন, এটা একটা প্লাগইন। হ্যাঁ, এই যে এটা একটা প্লাগইন, এটা একটা প্লাগইন। এই প্লাগইনগুলো যদি আমরা একটু রিভিউ করি, আমরা দেখব ওপেন ডেমো। আমরা এটা একটু ওপেন করি, এটা একটু ওপেন করি। আমরা এটা একটু লিভ করলাম। এটা সোশ্যাল মিডিয়া আইকন প্লাগইন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আইকন না, আমাদের সোশ্যাল মিডিয়া সাইট দরকার। হ্যাঁ, দাঁড়ান, উইজেট ফর কমার্স, source URL, social media alerts, social media stream designer. আচ্ছা, আমি একটু গুগলে সার্চ করি। ফেসবুক কোলন স্ক্রিপ্ট, এটা গিটহাবেই পাচ্ছেন। হ্যাঁ, গিটহাব থেকে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। এই যে কোডকে নিয়েন, আমরা এই কোডকে নিয়ে নিয়েছিলাম তখন। পিএসপি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা পিএসপি বেস। ওয়ার্ডপ্রেস দেখি তো আমরা, শুধু ওয়ার্ডপ্রেস, এখানে অল ক্যাটাগরিজ, এই যে build your own social networking like Facebook, LinkedIn, free premium Figma file load এত। আচ্ছা, এই জায়গায় গেলেই আমরা দেখব, আমরা যদি এর প্রাইস দেখি, মাত্র $90 হইলে আপনি একটা সোশ্যাল মিডিয়া সাইট বানাইতে পারবেন এবং এর রেটিং কিন্তু খুব ভালো। 46 জন মানুষ রেটিং দিয়েছে এবং এর রেটিং কিন্তু খুবই ভালো। হ্যাঁ, ভিউ প্রাইসিং, লাইভ ডিমো, আমরা লাইভ ডিমোটা দেখি। সোশ্যাল অ্যাপ, এই যে এরকম হবে। হ্যাঁ, এই অ্যাপটা সহ আপনি পাবেন। ভিউ প্রাইসিং, ভিউ লাইভ ডিমো, প্লে স্টোর, এদের ওয়েব কই, ওয়েব ফাইল কই, আচ্ছা, এগুলো অনেক সময় করে কি, তারা লিঙ্কিংটা ঠিক মতো করে না প্রোডাক্টের। ভিউ ডেমো, এটা কোথায়, যে প্লে স্টোরেই যায়। তো এটা একবার দেখেন, এই যে ফেসবুকের মতো। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসের সাইট, এই যে এরকমের ভিডিও, অডিও, ডকুমেন্ট, এগুলো সব এভাবে পোস্ট করা যাবে। ঠিক আছে, সুতরাং এই রকম যদি আপনি একটা ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানাতে চান, সেক্ষেত্রে আপনি সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু করতে পারবেন। এর জন্য কি করতে হবে আপনাকে, এর জন্য স্পেশালাইজড একটা প্লাগইন ইনস্টল করতে হবে এবং এই প্লাগইনটা
বেটার অপরচুনিটি, ধরেন যদি কোনো বেস্ট ফিচার আপনি নিয়ে আসতে চান সেক্ষেত্রে প্রিমিয়ামের চিন্তা করতে হবে, ফ্রিতে বেস্ট ফিচার আপনি পাবেন না। হ্যাঁ, তো এই প্লাগ ইনের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এই প্লাগ ইন হইলে আমরা একটা ওয়েবসাইটকে যে কোনো ফিচারে অ্যাড করতে পারি। আমরা যেমন থিম ইনস্টল করার জন্য আমরা অ্যাড নিউ থিমসে ক্লিক করছিলাম, এই জায়গায় অ্যাড নিউ থিমস অ্যাড করতে পারতাম। প্লাগইনসের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, আমরা এখানে অ্যাড নিউ প্লাগইন দেখা যায় তো, স্ক্রিন দেখা যেত না? জি ভাইয়া দেখা যায়। জি ভাই, হ্যাঁ দেখা যায়। অ্যাড নিউ প্লাগইনস এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা এখানে আমরা ক্লিক করতে পারি অ্যাড নিউ প্লাগইনস। both will take you to the same place. এখানে আসলে আপনি দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ প্লাগইনস আছে। ইভেন আপনি এখান থেকে সার্চ করে যে কোনো বিষয়ে, যেমন সাইড বারের জন্য প্লাগইনস এর এখানে ক্লিক করবেন, মার্কেটিংয়ের জন্য প্লাগইনস এর এখানে ক্লিক করতে পারেন, কন্ট্যাক্ট ফর্মের জন্য এইদিকে, ক্যালেন্ডারের জন্য এইদিকে। অনেক সময় যে আপনার রমজান মাসে ক্যালেন্ডার ইউজ করি না আমরা, যে রমজানের ক্যালেন্ডার, এগুলো এখানে করতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি অ্যাফিলিয়েশন করেন সেক্ষেত্রে এই জায়গায়, ই কমার্স যদি করতে চান সেক্ষেত্রে ই কমার্স করবেন। আপনার ওয়েবসাইটে কিন্তু ই কমার্স ফাংশনালিটিস নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, এর জন্য আপনাকে এই ই কমার্সের জন্য আলাদা করে প্লাগ ইন ইনস্টল করতে হবে, মানে হচ্ছে অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমরা এখন এই জায়গা থেকে কী করবো, একটা প্লাগ ইন ইনস্টল করবো। আমরা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। ওয়েবসাইটে বিশেষ করে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট অবস্থায় কন্ট্যাক্ট অপশন থাকে না, যেমন এই যে এই জায়গায়। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট অপশন নাই, এই জায়গায় কিন্তু ড্রপ ডাউন বাটন থাকার কথা, কিন্তু এগুলো নাই আমাদের। হ্যাঁ, আর এটা ওয়ার্ডপ্রেসে তৈরিও করা যায় না ওয়ার্ডপ্রেসের ফিচার দিয়ে। এর জন্য আমাদের করতে হয় কি, প্লাগ ইন ইনস্টল করতে হয়। দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7, এইটা মনে হয় যে ওয়ার্ডপ্রেসের কন্ট্যাক্ট ফর্ম প্লাগ ইনের মধ্যে এই কন্ট্যাক্ট ফর্ম 7 হচ্ছে সবচেয়ে পুরনো প্লাগ ইন। এই প্লাগ ইনটা এখনো পর্যন্ত 5 মিলিয়ন। 5 মিলিয়ন মানে কত বলেন? 50 লাখ। জি, 50 লক্ষ ওয়েবসাইটে এই কন্ট্যাক্ট ফর্ম 7টা ব্যবহার করা হয়েছে, প্লাস আর কি, 5 মিলিয়ন প্লাস। এদিকে আরেকটা কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম বাই ডব্লিউপি ফর্মস। হ্যাঁ, এইটাও 5 মিলিয়ন পিপল ডাউনলোড করছে। হ্যাঁ, বা অ্যাক্টিভ ইনস্টলার আছে 5 মিলিয়ন ওয়েবসাইটে, মানে 50 লাখ ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্মস বাই ডব্লিউপি ফর্মস, আর একটা হচ্ছে 50 লাখ ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্মস বাই মানে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে করা আছে। শুধু এই দুইটাই কন্ট্যাক্ট ফর্ম না, এরপরে দেখেন যে নিনজা ফর্মস। হ্যাঁ, এই জায়গায় এদিকে আরও ফর্মস আছে, এদিকে আরও ফর্মস আছে, মানে নতুন নতুন ফর্মস আসবে। আর এই যেমন এটা হচ্ছে প্লাগ ইন, এই প্লাগ ইনের একটা অ্যাড অন বলা চলে এটাকে, কন্ডিশনাল ফিল্ডস ফর কন্ট্যাক্ট ফর্ম 7। এই কন্ট্যাক্ট ফর্ম 7 এর মধ্যে যদি আপনি কন্ডিশনাল ফিল্ড অ্যাড করতে চান, যেমন আপনি একটা ফিল্ড সিলেক্ট হওয়ার উপর ডিপেন্ড করবে যে পরের ফিল্ড কি হবে। হ্যাঁ, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট ফর্ম করতে পারেন। আর কন্ট্যাক্ট ফর্মটা হচ্ছে একটু টেকনিক্যাল পার্সনের জন্য। হ্যাঁ, টেকনিক্যাল পার্সন কি, আপনাকে বেসিক কোডিংটা বুঝতে হবে, তাহলে এই কন্ট্যাক্ট ফর্মটা আপনি ব্যবহার করতে পারেন। তবে এইটা এক দুবার প্র্যাকটিস করলেই হয়ে যায়। হ্যাঁ, আর এইদিকে দেখেন এটা 5 মিলিয়ন ইউজার হইলো, এর অনেক পরে আসছিল ডব্লিউপি ফর্মস, এটাও 5 মিলিয়ন। এর রিভিউ হচ্ছে 2000, এর রিভিউ হচ্ছে 13,000, পরে আইসা 13,000 রিভিউ পাইছে, এবং এর রিভিউ কিন্তু সব কিন্তু 5 স্টার রিভিউ পাইছে, তাই না? জি স্যার। এর রিভিউ কিন্তু কম, তার মানে হচ্ছে এটাকে অনেকে নেগেটিভ নেয়। এটা নেগেটিভ নেওয়ার একটা কারণ হচ্ছে এই কন্ট্যাক্ট ফর্মসের মাধ্যমে এর আগে আপনার প্রচুর পরিমাণ ওয়েবসাইট হ্যাক হয়েছিল। তো ওয়েবসাইট হ্যাক হইলে আমার সমস্যা কি, আমার বা আপনার সমস্যা কি? ওয়েবসাইট হ্যাক হইলে আমার আর আপনার লাভ আছে। লাভ কি? ওয়েবসাইট হ্যাক হইলে তো মনে করেন যে আপনি হায়ার্ড হবো। হ্যাঁ, আর একটু ডিস্টার্ব হইলে বিশেষ করে ডাক্তার কি চায় যে সারা দুনিয়ার মানুষ সব সুস্থ থাকুক? ডাক্তারদের রুগী দরকার, বুঝেন নাই? তো আমরা হচ্ছে ডাক্তার। তো তারপর আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট অলওয়েজ ট্রাই করি সিকিউর রাখার জন্য। তো এই কন্ট্যাক্ট ফর্মটা এই সিকিউরিটি ইস্যুর কারণে অনেকে এটাকে নেগেটিভ নেয়, যার জন্য এই ডব্লিউপি ফর্মসটাকে মানুষ এটাকে অনেক পজিটিভ নেয় কন্ট্যাক্ট ফর্মের তুলনায়। তো আমরা এই যে কোনো একটা প্লাগ ইন যদি আমরা ইনস্টল করতে যাই, ক্লিক করলে এই প্লাগ ইনটার ডিটেল আমরা পাবো। ডিটেল কি আছে এই ফর্ম সম্পর্কে দেখেন, ডব্লিউপি ফর্মস ইজ এ ড্রাগ অ্যান্ড ড্রপস ওয়ার্ডপ্রেস ফর্ম বিল্ডার। হ্যাঁ, ফর্ম বিল্ড করবেন এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ করে, তাই না একটা ফর্ম বানায় ফেলবেন। এইটা এদের প্রো ভার্সন আছে, টাকা দিয়ে আপনি কিনতে পারবেন বিভিন্ন রকমের ফিল্ডের জন্য, ওই ফিল্ডগুলোর জন্য আপনাকে টাকা দিতে হবে। নিচে আসলে এদের মানে ফিচারগুলো কী কী ফিচার আছে, হ্যাঁ এই ফিচারগুলো সব এই জায়গায় বর্ণনা করা আছে, আপনি চাইলে এগুলোকে দেখে নিতে পারেন। সৈয়দ বাল্কি হচ্ছে wpbeginner.com এর মালিক, এই যে এটা হচ্ছে ফাউন্ডার অফ ওয়ার্ডপ্রেস।
সে কয়েক বিলিয়ন ডলারের মালিক, আর তার যাত্রা ছিল শুধুমাত্র একটা ব্লগ দিয়ে। আপনি আমাকে বিশ্বাস করবেন না আমি বললে, একটা ব্লগ দিয়ে যাত্রা শুরু, এবং সে এখনও ব্লগিং করতেছে, আর তার ব্লগটা হচ্ছে ডব্লিউপি বিগিনার। আমি আপনাদেরকে এর আগে একবার বলছিলাম যে বিগিনারের উপর পৃথিবী টিকে আছে, এক্সপার্টদের জন্য না, বিগিনারদের জন্য। ঠিক আছে, সে ওয়ার্ডপ্রেস বিগিনারদের জন্য গত 16 বছর ধরে আর্টিকেল লিখতেছে। ঠিক আছে, প্রায় 3000 টিউটোরিয়াল বানাইছে ইউটিউবের জন্য। তো সে কি করে, সে কিভাবে, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস এসকিউএল ইনজেকশন অ্যাটাকস, এটা কিভাবে প্রিভেন্ট করা যায় এর উপর একটা আর্টিকেল লিখছে। তার ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করা যায়, কোন সমস্যাটা কিভাবে সলভ করা যায়, নতুনরা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবে, হ্যাঁ, এর উপর তার মানে শুধু এর উপর আর্টিকেল লেখে। আর এই আর্টিকেলের উপর ডিপেন্ড করে সে এখন পৃথিবীর বড় যতগুলা ওয়ার্ডপ্রেসের কি বলে এটা প্লাগ ইন, হ্যাঁ, বা বড় যে স্টার্ট আপগুলো আছে, সব স্টার্ট আপ সে অনেকগুলো কিনে ফেলছে, অনেকগুলো সে নিজেই বানাইছে। এই যে ডব্লিউপি ফর্ম সেট হচ্ছে wpbeginner.com এর, আপনি চাইলেই তার মতো একটা ব্লগ সাইট বানাইতে পারেন। এখন আপনি চাইলেই তার মতো ভ্যালু অ্যাড করতে পারবেন না, সে যেইভাবে একটা জিনিসকে সুন্দরভাবে লেখে। যেমন কীভাবে এসকিউএল ইনজেকশন অ্যাটাক, আপনি বলবেন যে ভাই আমি তো জানি না এসকিউএল অ্যাটাক কি, আমি এটা কীভাবে লিখবো। তার ওয়েবসাইটে সে চায় না এই আর্টিকেলটা দেখেন, সে চায় আপনি তার এই আর্টিকেলটা দেখেন। আপনি যে কোনো পেজে যাবেন, দেখেন আমি যে কোনো পেজে আসছেন, হ্যাঁ, আসার পর দেখেন এই যে হাউ টু স্টার্ট এ ব্লগ স্টেপ বাই স্টেপ। আপনি যে কোনো জায়গায় যাবেন, তার ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে এই আর্টিকেলটা মানে এই জায়গায় আছে, হাউ টু স্টার্ট এ ব্লগ স্টেপ বাই স্টেপ। আপনি আমাকে বিশ্বাস করবেন না, শুধু এই একটা আর্টিকেল থেকে সে কয়েক মিলিয়ন ডলার ইনকাম করছে। শুধু এই একটা আর্টিকেল থেকে সে কয়েক মিলিয়ন ডলার ইনকাম করছে। এইটা আপনি আজকে চাইলে আজকেই এরকম একটা ব্লগ ওয়েবসাইট বানাইতে পারেন, এবং আপনি এরকম একটা ব্লগ পোস্ট তৈরি করতে পারেন কিভাবে একটা ব্লগ সাইট তৈরি করা যায়। হেলাল ভাই আছেন আমাদের সাথে, হেলাল ভাইয়ের সাথে মনে হয় আমার এই ব্যাপারে কথা হয়েছে যে আর্টিকেল কিভাবে, জি এই ব্যাপারে কথা হয়েছিল না? জি স্যার, কথা হয়েছে। যে একটা আপনি, আচ্ছা এই আমরা যদি বিগিনারে যাই, এই শহীদ বালকি কি সে কি ফ্রিল্যান্সিং করে? জি না স্যার। কুইক অ্যান্সার করেন আমাকে, শহীদ বালকি কি ফ্রিল্যান্সিং করে? জি না। না স্যার। জি না। বাকিরা জানেই না সে কি ফ্রিল্যান্সিং করে কিনা। সে তো শুধু ব্লগ লিখে, সে তো ফ্রিল্যান্সিং করে না। সে ফ্রিল্যান্সিং করে না। আচ্ছা, শুধু ফ্রিল্যান্সিং কি টাকা ইনকামের একমাত্র ওয়ে? আমি আপনাকে যদি বলি যে শুধু চাকরি করাই কি একমাত্র টাকা ইনকামের ওয়ে, আপনি কি বলবেন? যে চাকরি, রিক্সাওয়ালা কি চাকরি করে? না না না। যে কন্ট্রাক্ট অনেক ওয়ে আছে। যে অনেক ওয়ে আছে, আমরা শুধু ধরে আছি যে আমরা ফ্রিল্যান্সিং করবো, এর বাইরে আমরা কিচ্ছু চিন্তা করতে পারি না। একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল উপরে আমি আবার ক্লাসে চলে আসতেছি। আজকে আমার একটা ক্লায়েন্ট আসছে, সে একটা ওয়েবসাইট তৈরি করতে চায়, আজকে আমার অফিস ভিজিট করছে, সে এই জায়গা থেকে একটা হোস্টিং কিনবে। হ্যাঁ, হোস্টিং কোনটা ভালো, আমি তাকে সাজেস্ট করছি এরকম একটা হোস্টিং কেনার জন্য। সে এটাও চিন্তা করতেছে, এটাও চিন্তা করতেছে। তা আমি বললাম যে এই হোস্টিংটা নেন। এই হোস্টিংটা যদি নেয়, সে 1 বছরের জন্য, 12 মাসের জন্য এই হোস্টিংটা যদি নেয়, আমি কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করব, 1 বছরের জন্য যদি নেয় তাহলে তাকে দিতে হবে 16.99 গুণ 12, এই টাকাটা তাকে পে করতে হবে। হ্যাঁ, আর আমি হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েটে যদি যাই, হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েটে আপনি এই জায়গায় আসলে দেখবেন, আপনি যদি হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট করেন তাহলে কেউ যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ধরে হোস্টিং কিনে তার 60% আপনি পাবেন। এটা জাস্ট এই দেখেন, অ্যান্ড দ্যাটস জাস্ট দ্যাট স্টার্ট, মানে এই 60% মিনিমাম দিয়ে শুরু হবে, আপনি চাইলে এর চেয়ে বেটার আর্ন করতে পারবেন। তা আমি যদি এর অ্যাফিলিয়েট করি, আই মাস্ট ডু দ্যাট। আমি এই যে অ্যামাউন্টটা আছে, হ্যাঁ কত ছিল, 203 মনে হয়, তাই না? স্যার 203। আচ্ছা, 203 এর 60% কত টাকা আসে আপনি জানেন? 21 টাকা। $122। $122 বাংলাদেশি টাকায় কত টাকা হয় আপনি জানেন? এই অ্যামাউন্টটা আমি আর্ন করে ফেলবো কোনো রকমের ওয়েবসাইট ডিজাইন না করে।
এরপর তার ডিজাইনের জন্য তার জন্য আমার একটা বাজেট আছে। এখন আমি কি ফ্রিল্যান্সিং করছি, যে এর জন্য কি আমি কোনো ফ্রিল্যান্সিং করছি? না ভাইয়া। না স্যার। ইভেন এই যে ডব্লিউপি বিগিনার, তার মেন ইনকাম স্ট্রিমটা এই জায়গায় আপনি বুঝবেনই না। হ্যাঁ, আপনি এই জায়গায় যদি আমরা হোস্টিংগার লিখে সার্চ করলে এই যে দেখেন সে হোস্টিংগারের অ্যাফিলিয়েট করতেছে। এই যে নিচে দেখেন, হ্যাঁ নিচে দেখেন একটা ইউআরএল আসতেছে, কি আসতেছে? wpbeginner.com/referral.hostinger দেখা যায়। জি জি ভাই দেখা যাবে। সুতরাং সেই জায়গায় বলছে যে আপনি এইভাবে হোস্টিং মানে এইভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন। এর মধ্যে আপনি ব্লগ সাইট তৈরি করতে গেলে আপনার একটা ডোমেইন কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে। হোস্টিং আপনি সাইট গ্রাউন্ড থেকে কিনতে পারেন, হোস্টিংগার থেকে কিনতে পারেন, ডব্লিউপি ইঞ্জিন থেকে কিনতে পারেন। হ্যাঁ, এই যে কোনো জায়গা থেকে একটা হোস্টিং কিনতে পারেন। সে সাইট গ্রাউন্ডেরও কিন্তু দেখেন অ্যাফিলিয়েট করতেছে। আপনি কি করবেন? সাইট গ্রাউন্ড, হোস্টিংগার, মানে নেমচিপ, ব্লো হোস্ট, সবগুলোর হোস্টিং অ্যাফিলিয়েট করবেন। এবং ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করার আগেই এই হোস্টিং কোম্পানি আপনাকে পেমেন্ট করে ফেলবে। মজার ব্যাপার না? আমি আপনাকে দেখানো ঠিক না, আসলে স্ক্রিনশট শেয়ার করা ঠিক না, বুঝছেন? তারপরে দেখাই। আমি এগুলো একটু কেটে কুটে দিই। সে যতগুলো আর্টিকেল পাবলিশ করবে সব আর্টিকেলে সে কোনো না কোনো অ্যাফিলিয়েট করবে, নয়তো সে বলে দিবে যে এই এসকিউএল ইনজেকশন এইভাবে এটা রিমুভ করা যায়। আর আপনি যদি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান তাহলে আমার কাছ থেকে সার্ভিস নিতে পারেন। সে ব্লগ ওয়েবসাইট ডিজাইন করে দেয়। ইভেন আপনি বিশ্বাস করবেন না, এত বড় কোম্পানি, বিলিয়ন ডলারের মালিক, এই এত বড় কোম্পানি আমি যদি আপনাকে দেখাই, এই যে পাইছি একটু FREE ফ্রি ব্লগ সেটআপ, সে ফ্রিতে ব্লগ সেটআপ করে দেয়, ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ সেটআপ। এটা কি আপনি বিশ্বাস করেন যে এত ব্যস্ত একটা লোক ফ্রিতে আপনাকে ব্লগ সেটআপ করে দেবে? এটা আপনি বিশ্বাস করেন? না জি জি স্যার স্যার। সে ফ্রিতেই করে দিবে, কিন্তু একটা কন্ডিশন আছে। ইয়েস, আই ওয়ান্ট এ ফ্রি ব্লগ সেটআপ। এই যে সেই কন্ডিশনটা। তার কাছে হোস্টিং কিনতে হবে। জি, তার কাছ থেকে একটা হোস্টিং কিনতে হবে। আপনি ব্লুহোস্ট থেকে মানে কিনে তার রেফারেল লিংক থেকে কিনতে হবে। এটা আপনার কোনো সমস্যা নাই, এটা আপনার পকেট থেকে যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানি তাকে পে করবে। আর একটা ব্লগ সেটআপ করতে সব মিলে আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা সময় যদি এরকম $120 ইনকাম করা যায়, আমার গত 7 দিনে 4টা ক্লিক হয়েছে। এটা হোস্টিংগার অ্যাফিলিয়েট। হ্যাঁ, আমার সব কোম্পানির হোস্টিংই চলে। জি 4টা ক্লিক হয়েছে, একটা কনভার্সন হয়েছে, কত টাকা আসছে? $58 $58। আমি কিন্তু ফ্রিল্যান্সিং করি নাই, আমি এই টাকাটা শুয়ে বইয়ে ইনকাম করছি। আমার কোর্সের একেবারে শেষের দিকে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন তার বিস্তারিত গাইডলাইন এই জায়গায় দেওয়া আছে। এরপর যদি আপনি ফেল করেন, কার দোষ? সেটা কি আমার দোষ? না ভাইয়া। জি না স্যার সব মেন্টররা আপনাকে শিখাবে কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে গিগ সাজাইতে হয়। আমি বলবো ভাই, গিগের চিন্তা বাদ দেন। আপনি যদি চান সেক্ষেত্রে গিগ না সাজায়ও ইউ ক্যান আর্ন $1 মিলিয়ন। অনলাইন থেকে আপনি $1 মিলিয়ন আয় করতে পারেন। গিগ না সাজাই, গিগ সাজানো একমাত্র ইনকাম স্ট্রিম হতে পারে না, ঠিক আছে? মানে গিগের বাইরে এসে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এই ইনকাম নিয়ে আরো পরে কথা বলবো ইনশাল্লাহ। তো জাস্ট আপনাকে বলে রাখি যে আপনি ফ্রিল্যান্সিং ছাড়াও ইনকাম করতে পারবেন। হ্যাঁ, যেমন এই ভাইয়া যে গিগ কি? লেটস ফরগেট ইট, আমরা আরো পরে শিখবো গিগ কি। এই ডব্লিউপি ফর্মস, হ্যাঁ, এই প্লাগইনটা যে ভদ্র বানাইছে, এই ভদ্রলোক তো আমাদেরকে ফ্রিতে দিচ্ছে এটা ব্যবহার করার জন্য। আমরা মাত্র দেখলাম এটা বানাইছে হচ্ছে সৈয়দ বালখি, তাই না? এই প্লাগইনটার কিন্তু প্রো ভার্সন আছে। এই প্রো ভার্সন যদি আপনি ব্যবহার করতে যান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে। তার মানে কি সে আপনাকে ফ্রিতে দিচ্ছে? আমি কিন্তু গত ক্লাসে আপনাদের বলছিলাম যে প্লাগইন থিম কেন ডেভেলপাররা ফ্রি আপনাকে বানায় দেয়, এটার উত্তর পরে দিব। আমি বলছিলাম, হ্যাঁ, এটার উত্তর গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম। আবার বলি যে তাদের প্রো ভার্সন আপনি পাবেন, প্রো ভার্সন থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। মানে আপনার যদি একটা প্লাগইন থাকে সেক্ষেত্রে এই প্রো ভার্সন থেকেও ইনকাম করার সুযোগ আছে। তো আমরা এই জায়গা থেকে দেখেন
একটা প্লাগইনের ডেসক্রিপশনে এখান থেকে পড়তে পারি এই প্লাগইনটা সর্বশেষ, হ্যাঁ, এদিকে কি রিভিউ আসছে এই রিভিউগুলো আমরা এখানে দেখতে পারি, হ্যাঁ। এরপর হচ্ছে ভার্সন কত চলে, লেটেস্ট আপডেট কতদিন আগে হয়েছে, ধরেন 3 মাস আগে যদি আপডেট হয়ে থাকে ওই প্লাগইনগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ওইগুলো ব্যাকডেটেড, ওইগুলো থেকে বেটার কিছু আশা করা যায় না। 3 মাস ধরে আপডেট করে না, সে ভালো ডেভেলপার না, বা এটা ডেভেলপ করে সে বই লাগেছে। কোনো প্লাগইন 3 বছর আগে আপলোড করছে, পরে আর সে এটাকে আপডেট করে নাই, ঠিক আছে। ওই প্লাগইনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ইনস্টলেশন প্রসেসে গেলে আপনি দেখতে পারবেন যে কীভাবে ইনস্টল করতে হয়, এফএকিউতে অনেক কিছু আছে, এগুলো আমরা সাধারণত এত কিছু চেক করি না। আর স্ক্রিনশটের মধ্যে গেলে আমরা দেখি যে এই প্লাগইনটার স্ক্রিনশট আমরা যদি এটাকে ইনস্টল করি তাহলে এটা দেখতে কেমন দেখা যাবে, এই যে একটা কন্ট্যাক্ট ফর্ম দেখতে এরকমের দেখা যাবে, হ্যাঁ। তো রিভিউতে গেলে দেখতে পারবেন যে নেগেটিভ রিভিউটা সে কেন দিছে আর পজিটিভ রিভিউটাই একটা মানুষ কেন দেয়, ঠিক আছে। তো আমরা এই প্লাগইনটা যদি ইনস্টল করতে চাই, সিম্পলি আমরা জাস্ট এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। আপনারা তো সবাই ফেসবুক চালাইতে পারেন, তাই না? জি জি স্যার। ভাইয়া। জি ভাইয়া। একজনও তো নাই মনে হয় যে ফেসবুক চালাইতে পারেন না। মেসেজ করতে গিয়ে করতে হয়, তারপর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট কোথায় পাঠাইতে হয়, তারপর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, কিভাবে ট্যাগ করতে হয়, কিভাবে কমেন্ট করতে হয়, কিভাবে শেয়ার করতে হয়, এই জিনিসগুলো সব পারেন না? জি জি ভাইয়া। স্যার। হ্যাঁ ভাইয়া পারি। পারি। যেদিন অ্যাকাউন্ট খুলছিলেন ওই দিন পারছিলেন? ওই দিন তো বুঝেন নাই ফ্রেন্ড কি, তাই না? না ভাইয়া। তো আমি বলবো ওয়ার্ডপ্রেসটা ওই রকমেরই। ধরেন মনে করেন যে আমি আপনাকে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিতেছি, আপনি এখানে বুঝতেছেন না আজকে প্রথম দিন, যার জন্য একটু দেখতে হবে, অন্যথায় এগুলো সব দুধ ভাত, মানে পানি ভাত, পান্তা ভাত, একবার ইজি ব্যাপার। আমি প্লাগইন খুঁজবো, সেটাকে আমি এখানে ইনস্টল করে ফেলবো। এই যে আমি এটা অলরেডি ইনস্টল করে ফেলছি। এই জায়গা থেকে যদি আমি ইনস্টল না করতাম, আমি এখানে যা লিখে সার্চ করব, যদি সিকিউরিটি লিখে সার্চ করেন সিকিউরিটি আসবে, সোশ্যাল লিখে সার্চ করলে সোশ্যাল আসবে, হ্যাঁ। এই প্লাগইনগুলো সবগুলো আসবে ডব্লিউপি ডিরেক্টরি থেকে, হ্যাঁ, মানে wordpress.org এর ডিরেক্টরি থেকে, হ্যাঁ। তো এর বাহিরেও হাজার হাজার লক্ষ লক্ষ প্লাগইন আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো এইটা আমরা যেমন এই জায়গা থেকে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে পারছি, আমরা অনুরূপভাবে এই যে আপলোড প্লাগইন, এটাকে আপনাকে বুঝাইতে হবে আপলোড প্লাগইন বলতে কি বোঝায়। আপনি নতুন আপলোড করে প্লাগইন ইনস্টল করে ফেলবেন, সিম্পল ব্যাপার। এখানে ক্লিক করবেন, দেখবেন যে চুজ ফাইল, এগুলো কি আসলে বুঝার আসলে তেমন কিছু আছে? কিছুই নাই, সিম্পল। না ভাইয়া। আপনি জাস্ট এখানে 1 ঘন্টা 2 ঘন্টা ঘাটাঘাটি করবেন, দেখবেন যে এটা সমস্যার সমাধান হয়ে গেছে আপনার। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি কন্ট্যাক্ট ফর্ম 7টা আমরা ইনস্টল করে ফেলছি, সরি কন্ট্যাক্ট ফর্ম 7 না, কন্ট্যাক্ট ফর্মস বাই ডব্লিউপি ফর্মস, হ্যাঁ। তো আমি এই ভিডিওতে এই যে কোথায় কন্ট্যাক্ট পেজ তৈরি ও কাস্টমাইজেশন করা, হ্যাঁ, এটা 14 মিনিটে একটা ভিডিও করছি। এই ভিডিওটা আপনারা একটু দেখবেন। এই ভিডিওতে আমি বলছি কেন কোন প্লাগইনটা আপনি ব্যবহার করবেন। সাউন্ড করেন প্লিজ। কেন ওটা প্লাগইন তুমি কিতা তোমার না হরছিনা কথা কইতা কিতা মাত মাতাইতাছ এনো। আচ্ছা, কোন প্লাগইনটা কন্ট্যাক্ট ফর্মের জন্য? এইটাও কন্ট্যাক্ট ফর্ম, এইটাও কন্ট্যাক্ট ফর্ম, এটাও কন্ট্যাক্ট ফর্ম, এটাও কন্ট্যাক্ট ফর্ম, এটাও কন্ট্যাক্ট ফর্ম। আপনি কোন কন্ট্যাক্ট ফর্মটা কেন ব্যবহার করবেন এই ব্যাপারে আমি এই ভিডিওতে ডিটেল বলছি। এই ভিডিওটা মাস্ট ওয়াচ। আচ্ছা, আমরা কন্ট্যাক্ট ফর্ম বাই ডব্লিউপি ফর্মস ইনস্টল করে ফেলছি। আমরা এখানে কিছুই পাচ্ছি না। আমরা একটা রিস্টার্ট দিলেই, রিফ্রেশ দিলে অথবা প্লাগইন চলে আসলে আপনি এখানে ইনস্টল করার সাথে সাথেই একটা কি বলে এটা, একটা পপআপ চলে আসতে পারে, বা হ্যাঁ আপনাকে একটা ফর্মসে নিয়ে আসতে পারে, হ্যাঁ। তো ওইটা আসলে কেটে দিতে পারেন, অথবা এই যে আমরা এটা ইনস্টল করার পর এখানে দেখেন কমেন্টসের নিচে অ্যাপিয়ারেন্সের উপরে ডব্লিউপি ফর্মস নামে একটা জায়গা তৈরি হয়েছে, হ্যাঁ। এখানে আপনি দেখবেন অল ফর্মস, মানে হচ্ছে আপনি কতগুলো কন্ট্যাক্ট ফর্ম তৈরি করছেন তার সবগুলো ফর্মস এই জায়গায় পাবেন। নতুন ফর্মস আপনি অ্যাড করতে পারবেন। এন্ট্রিস, এটা হচ্ছে কে কে আপনার এই জায়গায় কন্ট্যাক্ট করছে এর একটা লিস্ট আপনি পাবেন। এই জায়গায় আসলে পেমেন্ট নিয়েও কাজ করা যায়। আমরা এই কন্ট্যাক্ট ফর্মের পেমেন্ট নিয়ে কাজ করবো না, এর জন্য এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। ফ্রম টেমপ্লেট থেকে টেমপ্লেট চুজ করতে পারবেন, সেটিংসে গেলে কিছু সেটিংস চেঞ্জ করতে পারেন, টুলস, এগুলো আসলে টুলস এসএমটিপি এটার জন্য সম্ভবত আলাদা একটা প্লাগইন ইনস্টল করতে বলবে, হ্যাঁ এই যে এর জন্য আলাদা একটা প্লাগইন ইনস্টল করতে বলবে। তো এগুলা আমাদের যেমন কমিউনিটিতে গেলে তারা তাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ টুপে হাবিজাবি বা অন্য যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো আমাদের বলবে জয়েন হওয়ার জন্য, হ্যাঁ। এই যে ফেসবুক গ্রুপে আমাদের জয়েন হওয়ার কথা বলছে, মানে হচ্ছে এটা তাদের মার্কেটিং করে ফেলছে। ফ্রি প্লাগইন আমাদের দিয়েছে, এর পাশাপাশি তাদের কিছু মার্কেটিং আমাদেরকে দিয়ে দিল।
যে এখানে গিয়ে তারা তাদের গ্রুপে জয়েন করার জন্য। এই গ্রুপটা বেশি দিন হয় না খুলছে, কিন্তু এটা মোটামুটি ভালো অ্যাক্টিভ, 5 ইয়ার্স। আচ্ছা, আমরা আসলে আমাদের লাভ কি? আমরা এটা দিয়ে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা কন্ট্যাক্ট পেজ আছে, আছে না? কি আছে? আচ্ছা, আমরা জি ভাই। এই কন্ট্যাক্ট পেজটাকে আমরা একটু এডিট করি। এই কন্ট্যাক্ট ফর্মটা এডিট করার জন্য দেখেন আমি যে পেজ থেকে কন্ট্যাক্ট নামে যে পেজটা আছে এই পেজটা এডিট করতেছি। এটা আমি আগে ক্রিয়েট করে রাখছি, যারা নতুন তাদের জন্য বলি। আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে ফিল ফ্রি। আমরা বলি যে তোমার যদি কোনো সাজেশন বা মতামত থাকে। FEEL ফিল। না, আমি কি চিন্তা করতে লিখবো আর কি। এই কন্ট্যাক্টটা আমরা যে কোনো কারণে হইতে পারে। আপনি হয়তো বলতে পারেন আপনার একটা ব্লগ ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আপনার একটা কাজ দিবে। হ্যাঁ, এখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিতে চান? আপনার ক্লায়েন্টের নাম নেবেন, তার কাছ থেকে সাবজেক্ট নেবেন, তারপর হচ্ছে তার কাছ থেকে আর কি চাইবেন? বলতে পারেন যে আপনার ওয়েবসাইট কি, ইমেল, মোবাইল নাম্বার, না, ইমেইল নাম্বার। হ্যাঁ, আপনার ওয়েবসাইট কি, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দেন, আপনার কম্পিটিটরের অ্যাড্রেস মানে আপনার কম্পিটিটরের ওয়েবসাইটের অ্যাড্রেস দেন, তারপরে হচ্ছে আপনি ডিটেল আমাকে লিখে সাবমিট করেন। তো এরকম হইতে পারে। হ্যাঁ, তো এখন এই ফর্মগুলো এখানে আমরা কীভাবে তৈরি করবো? এখানে ফর্ম তৈরি করার কোনো সুযোগ নাই। আমরা এটাকে আপডেট করে আমরা এটা যদি ভিউ করি, আমরা দেখবো এটা এইরকম দেখাচ্ছে, আমাদের লেখাটা এই জায়গায় আছে কিন্তু নিচে ফর্ম দেওয়ার সুযোগ নাই। এই ফর্মটা আমরা তৈরি করব হচ্ছে এই যে এই ডব্লিউপি ফর্মস থেকে। আমরা পেজ ক্রিয়েট করছি বা পেজ নিয়েছি হচ্ছে এই জায়গা থেকে, এই যে কন্ট্যাক্ট পেজ কই, এই যে কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। বাট এই ফর্মটা তৈরি করার জন্য আমাদের ফর্ম তৈরি করতে হবে ডব্লিউপি ফর্মসে। কীভাবে তৈরি করবো? খুবই ইজি। আপনি চাইলে তাদের একটা টিউটোরিয়াল খুঁজে নিই, এই জায়গায় তো একটা টিউটোরিয়াল থাকার কথা, তারা একটা টিউটোরিয়াল দেয়, টিউটোরিয়ালটা দেখতে পারেন। অথবা এই যে অ্যাড নিউ, এই যে সিম্পল ব্যাপার, অ্যাড নিউ এই জায়গায় আছে, এই জায়গায় আছে, ক্রিয়েটিভ ফর্ম, সব একই কাজ করে। আপনি আসবেন, আর সেইগুলোতে টিপ দিয়ে দেখবেন কোনটা কী কাজ করে, নষ্ট করে ফেলান যেহেতু আপনার মানে লোকাল কম্পিউটারে। আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর একেবারে টোটাল ডব্লিউপি ফর্মসের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। আমাদের ওয়ার্ডপ্রেসের কোনো ইন্টারফেস এই জায়গায় দেখা যায় না। দেখা যায় কোনো? ওয়ার্ডপ্রেসের যে পেজ, পোস্ট, কমেন্টস এগুলো কিচ্ছুই নেই, সব কিছু হচ্ছে ফর্মস। এই জায়গা থেকে আমাদের ফর্মসটা তৈরি করতে হবে। সিম্পলি আমরা যদি আগের কোনো ফর্ম ব্যবহার করতে চাই, হ্যাঁ, ধরেন সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, আমরা যদি এটা আমরা চাইলে নতুন একটা ফর্মস নিয়ে কাজ করতে পারি, একবারে জিরো থেকে শুরু করব। আমরা চাইলে আগে থেকে কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করা এমন একটা কন্ট্যাক্ট ফর্ম এই জায়গায় ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি। এটা আপনার নিডসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো তাদের আগে থেকে কিছু ফর্মস এই জায়গায় ডিজাইন করা আছে, এইগুলোর যে কোনো একটা ফর্ম আপনি ব্যবহার করতে পারেন। আপনি বলবেন যে ভাই কীভাবে ব্যবহার করলে সি। আমরা এই ট্যাবলেটটাকে যদি ইউজ করতে চাই, আমরা ইউজ ট্যাবলেটে ক্লিক করব। এই যেটা কিন্তু আমাদের এই জায়গায় চলে আসছে, তাই না? আমরা এর নামটা দিয়ে দিই CONTACTFORM 1, সেভ করে দিলাম। এটা জাস্ট আমি নাম চেঞ্জ করছি, নাম চেঞ্জ না করলেও চলতো, এটা আপনার ইচ্ছা, আপনি করবেন কিনা। আচ্ছা, তো এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা যদি ব্যবহার করতে চাই, এটা কীভাবে ব্যবহার করব? যেমন আমরা ক্লায়েন্টের কাছ থেকে তার নাম নিব, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে একটা মেসেজ আমরা নিব। এটা আমরা চাই আমাদের এই কন্ট্যাক্ট পেজে চলে আসুক, ঠিক আছে। এটা আমরা কীভাবে করতে পারি? সিম্পল, একেবারে ভেরি সিম্পল। আমরা করব কি, আচ্ছা আমরা এটা এই জায়গায় সেভ করে দিতে পারি, অথবা আমরা করতে পারি কি, এখানে এমবেড এই শব্দটাতে ক্লিক করতে পারি। এমবেড ইন পেজ, এক্সিস্টিং পেজ অথবা নতুন পেজ ক্রিয়েট করতে পারি। এখানে বলতেছে এত কমপ্লেক্সে আমাদের যাওয়ার নাই। ইউ ক্যান অলসো এমবেড ইউর ফর্মস ম্যানুয়ালি অর ইউজ শর্টকট। আমরা এখানে শর্টকটটাকে কপি করলাম, ঠিক আছে, সিম্পল। আমরা এই কন্ট্যাক্ট পেজের মধ্যে আইসা এখানে আমরা সার্চ করব SHORT শর্টকট, ঠিক আছে। এর মধ্যে আমরা এই শর্টকটটা বসাই দিব, জাস্ট আপডেট করে দিব। আমাদের এই পেজের মধ্যে এসে রিফ্রেশ করলে আমরা এই কন্ট্যাক্ট পেজটা পাবো। কন্ট্যাক্ট পেজ তৈরি করা কি কঠিন?
সিম্পল না? খুবই সিম্পল। খুবই জি সিম্পল। জি ভাই তো রেডিমেডটা তো আরো বেশি সহজ। রেডিমেডটা তো আরো বেশি সহজ। এখন এটাতে যদি আমরা কোনো আপডেট করতে চাই, যেমন আমি পেজটা আইনা ব্যবহার করছি কোথায়? আমার কন্টাক্ট পেজের মধ্যে। এই ফর্মটা আগে আমি তৈরি করছি কোথায়? ডব্লিউপি ফর্মসে। ফর্মসে তৈরি করে ওই ফর্মসের একটা লিঙ্ক আইনা আমি জাস্ট এই পেজের মধ্যে দিয়ে দিছি। এখন যদি আমি এটাতে আপডেট করতে চাই, এই ফর্মসে যদি আমি আপডেট করতে চাই, এই ফর্মসে আপডেট করতে চাইলে আমাকে কই যেতে হবে? কোথায় করতে হবে বলেন? ফর্মসে আপডেট করার জন্য আমি শোনেন, এই কন্ট্যাক্ট পেজে আমি যদি এই ফর্মসগুলোতে আপডেট করতে চাই তাহলে অবশ্যই আমাকে ফর্মসে যেতে হবে। ফর্মসে এসে এইখানে আমি যদি নতুন কোনো ফিল্ড দিতে চাই সেটা আমি দিতে পারবো। হ্যাঁ, এইখানে কিন্তু এই ফিল্ডস কোনোটা অ্যাড করা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এখানে। ইভেন আমরা যদি এর নিচে কোনো একটা মেসেজ দিতে চাই, যেমন এই যে এই জায়গায় শর্টকাট, এটা শেষ হোক, শেষের পর আমরা অ্যাড আফটার এখানে যদি দেই, আমরা এটাকে এই জায়গায় লাল করার ব্যবস্থা আছে, টেক্সট কালার রেড করে দিলাম, এটাকে আমরা বোল্ড করে দিলাম। আচ্ছা, আমরা লিখে দিলাম এরকম করে। হ্যাঁ, আমরা এরপরে যা ইচ্ছা লিখতে পারি। এখন এইটা আমি আমার কন্ট্যাক্ট পেজে লিখতে পারি, এইটা আমি আমার কন্ট্যাক্ট পেজের মধ্যে লিখতে পারি, বাট এই ফর্মসে যদি আমি কাজ করতে চাই আমাকে অবশ্যই আমার ফর্মসে আসতে হবে। ফর্মসে আসার পর আমি কি করতে পারি? এই যে দেখেন অ্যাড ফিল্ডস, আবার এখানে হচ্ছে ফিল্ডস অপশন। হ্যাঁ, আচ্ছা আমি একটু চেক করে নিই। আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম যে আমার কি বলে এটাকে, গুগল মিটের লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি আমার কার্ডে কোনোভাবেই ডলার অ্যাড করতে পারতেছিলাম না। পেওনিয়ার সাথে কী বলে এটাকে, ফাইবারের সাথে যোগাযোগ করছি, সম্ভবত কালকে আমি ডলার অ্যাড করতে পারবো। তো আই এম সরি যে এটা এখনও ফিক্স হয় নাই, মেবি নেক্সট ক্লাসের মধ্যে ফিক্স হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে ডলার আসার সাথে সাথে এটা আসলে টাকা দিয়ে পেমেন্ট করা যাচ্ছে না, আমাকে ডলারই পে করতে হবে, এই জন্য একটু ওয়েট। তো যদি কোনো কারণে কল ইন্ড হয়ে যায় আমি আবার নেক্সটে আপনাদের সাথে কানেক্ট হব, ঠিক আছে? আমাদের আর এই জায়গায় এই কলে আমাদের আছে 12 মিনিটের মতো। আচ্ছা, আমরা এই ফর্মসে যদি কোনো কিছু আপডেট করতে চাই আমরা অ্যাড ফিল্ডসে ক্লিক করব। অ্যাড ফিল্ডসে ক্লিক করে আমরা এখানে নতুন একটা ফিল্ডস নিয়ে আসতে পারি এবং এই ফিল্ডসটাকে আমরা নামকরণ করতে পারি SUBJECT সাবজেক্ট, ঠিক আছে? সেভ করে আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি আমরা দেখব এখানে নতুন একটা ফিল্ড চলে আসছে, সাবজেক্ট, ঠিক আছে? সিম্পল। আচ্ছা, এটা তো আমরা দেখালাম যে নতুন মানে আগে থেকে একটা ফর্মসে কীভাবে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, আমরা এই ফর্মসটাকে এডিট করছি, সব কিছু কেটে দিলাম। আবার আমরা এই যে দেখেন আমাদের কন্ট্যাক্ট ফর্ম নামে একটা ফর্ম আছে, এই যে অল ফর্মসের মধ্যে গেলে আমাদের একটা ফর্মস অলরেডি আছে, ঠিক আছে? এখন একই ওয়েবসাইটে একাধিক কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে, থাকাটা একেবারে খুবই স্বাভাবিক, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাচারাল মানে জেনারেল কন্ট্যাক্ট, আবার একটা হলো ধরেন আপনার কোট QUOTE মানে কোটেশনের জন্য, যে ভাই আপনাকে দিয়ে যে ওয়েবসাইট বানাবো এটার কোটেশনটা কেমন, কোটেশন কত টাকা রাখবেন বা এই ধরনের ইনফরমেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা কীভাবে করব? এর জন্য আমরা আবার নতুন করে একটা ফর্ম এই জায়গায় বিল্ড করব। আমরা ফর্ম বিল্ড করার জন্য অ্যাড নিউ, আমরা এখানে অ্যাড নিউ করতে পারি, আমরা যে কোনো জায়গায় অ্যাড নিউ করতে পারি। হ্যাঁ, করার পর আমরা অ্যাড নিউ ক্লিক করলাম, আবার আমরা আমাদের ওই ইন্টারফেসে চলে যাব। এটা হচ্ছে ডব্লিউপি ফর্মসের ইন্টারফেস। ওকে, এবার আমরা একবার ব্ল্যাঙ্ক থেকে শুরু করব, একবারে ব্ল্যাঙ্ক, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। দেখেন এইবার অনেক কঠিন হয়ে যাবে আমাদের কাজ করাটা। কি কঠিন? আমরা কিছুক্ষণ আগে এই সেট আপে ছিলাম, ঠিক আছে? কিছুক্ষণ আগে এই সেট আপে ছিলাম। এই সেট আপে থাকলে আমরা এই জায়গা থেকে আমরা একটা ফর্ম চুজ করলাম, আমরা একেবারে ব্ল্যাঙ্ক ফর্ম চুজ করলাম, মানে হচ্ছে আমরা এখন ফিল্ডসে আসছি। সেট আপ, ফিল্ডস, সেটিংস, মার্কেটিং, পেমেন্ট, এই অপশনগুলো আমরা পাবো। ফিল্ডসে আসলে এই জায়গা থেকে আমরা ফিল্ডসগুলো অ্যাড করতে পারবো। এই যে দেখেন এখানে ফিল্ডস আছে এবং এখানে ফিল্ডসের অপশনগুলো আছে। আমার এখানে এখন পর্যন্ত কোনো ফিল্ডস নাই, যার জন্য এখানে ফিল্ডসের অপশনটা এখানে দেখা যাচ্ছে না। আমি যদি এখানে দেখেন কী কী রকমের ফিল্ডস আছে, সিঙ্গেল লাইন আছে, প্যারাগ্রাফ আছে, ড্রপ ডাউন আছে, মাল্টিপল চুজ আছে, চেকবক্স আছে, নাম্বার আছে, নেম, ইমেল,
এটা কি নাম্বার স্লাইডার ক্যাপচার জন্য আলাদা একটা প্লাগইন রিকোয়ার্ড, ওইটা আপনি পরবর্তীতে করতে পারবেন। কিন্তু এই জায়গায় বেশ কিছু ফিল্ডস আছে, এই ফিল্ডসগুলো আপনাকে ব্যবহার করতে হইলে অবশ্যই তাদেরকে পেমেন্ট করতে হবে। এবং এরপরে আরও বেশ কিছু ফিল্ডস আছে, এই ফিল্ডসগুলো আমরা ব্যবহার করতে পারি ফ্রিতে, কিন্তু আবার কিছু ফিল্ডস আছে, এই ফিল্ডসগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হবে। যাই হোক, আমাদের এইগুলা মোর দ্যান এনাফ এই কাজটাকে কমপ্লিট করার জন্য। আচ্ছা, প্রথমেই আমরা চাচ্ছি একটা নামের জন্য ফিল্ড নিয়ে আসবো। হ্যাঁ, তো নামের জন্য ফিল্ডকে সিঙ্গেল লাইন টেক্সট নিলে আমাদের হয়ে যাবে। এটাকে জাস্ট চাপ দিয়ে ধরেই এখানে এনে ছেড়ে দিলাম, সিম্পল। ঠিক আছে, আমরা এটাকে কেটে দিতে পারি। আমরা করতে পারি কি, এখানে নেম এই ফিল্ডটাকে এখানে এনে ছেড়ে দিতে পারি। এখানে আমাদের আসলে ফার্স্ট নেম লাস্ট নেম বলে আসলে তেমন কিছুই থাকে না, আমাদের একটাই নাম। কিন্তু ফরেনাররা করে কি, তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তখন তাদের ফার্স্ট নেম লাস্ট নেম এই জায়গায় তারা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেয়। তো আমরা এখান থেকে ফিল্ড নিয়ে আসতে পারি। এবং আমরা যদি এই ফিল্ডসের মধ্যে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে সেটিং চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? এখানে চলে আসছে ফিল্ডস অপশন, মানে হচ্ছে আমরা যেই ফিল্ডসে আসছি এখন, এই ফিল্ডসটাকে আমরা এখন এটাকে এডিট করতে পারি। কি কি এডিট করতে পারি? এই ফিল্ডসের নাম, এখানে লেখা আছে নেম, আপনি এটাকে বাংলায় করে দিতে পারেন, নাম করে দিতে পারেন। ঠিক আছে, এই যে এটা এইভাবে, যেমন আমাদের এখানে কি আছে, এই যে নেম, আপনি এই ফিল্ডসটাকে যে কোনো কিছুতে পরিবর্তন করতে পারেন। আচ্ছা, আমরা নেমই রাখলাম, নেম। তারপর হচ্ছে এটার ফরম্যাট কী হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। আপনি যদি বলেন যে আমি মিডল নেমও দিব সাথে, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম। আপনি যদি বলেন যে না সিম্পল রাখবো, নেম শুধু একটা ফিল্ড থাকবে, এটা আপনি এই জায়গা থেকে করতে পারেন। সিম্পল না, সহজ না? ওকে, এরপরে অ্যাডভান্সে আসলে আপনি এই ফর্মটার সাইজটা কি মিডিয়াম হবে নাকি লার্জ হবে নাকি স্মল হবে, এটা আপনি এই জায়গা থেকে বলে দিতে পারেন। মানে ফুল সাইজ, আই লাইক দ্যাট, যে ফুল সাইজ হোক। অনেকেই এই বিষয়টা এই জায়গা থেকে করতে পারে না। এরপর প্লেস হোল্ডার হচ্ছে এই যে এই জায়গায় আমি তাকে একটা মানে কোনো ফর্মে গেলে দেখেন না যে নামটা এই জায়গায় চলে আসে, যে ইউর নেম হেয়ার, তখন এখানে ক্লিক করলে ওটা চলে যায়। এরকম অনেক সময় হয় কি, তো আমরা এর জন্য দিয়ে দিলাম হচ্ছে ইউর নেম ইজ হেয়ার। হ্যাঁ, এইটা এই জায়গায় চলে আসছে, বলবো যে আপনার নাম এখানে। হ্যাঁ, তো ডিফল্ট ভ্যালুতে আমরা দিলে ভ্যালুটা অলওয়েজ এখানে থাকবে। এটা আমরা ডিফল্ট ভ্যালুটা আমরা সাধারণত এখানে দিই না। আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করার জন্য সিএসএস ক্লাস দিতে পারি। তো এরপর আমরা এটার জন্য আমাদের মানে প্রো ভার্সন নিতে হবে। দেখেন তারা বলছে কি 50% অফার দিবে। এই 50% অফার তাদের 12 মাসই চলে। যাই হোক, আমরা একটা ফিল্ডস নিলাম যে এটা হচ্ছে নেম। আমরা নতুন আর একটা ফিল্ডস নিতে হলে আমাদের কি করতে হবে, ফিল্ড সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড ফিল্ডসে আমরা ক্লিক করব। তারপরে আমরা ধরেন আমরা নিলাম ইমেইল, নেমের পরে ইমেল। ঠিক আছে, তো ইমেলের জায়গায় আমরা ইমেল থাকলো। এরপর আমরা কি করব, আমরা নাম ইমেল অ্যাড্রেস, আচ্ছা এটাকে আমরা আপাতত ছোট করে দেই, আপাতত এইটুকু থাকুক, দেখা যাক পরবর্তী আমি দেখতেছি কি করা যায়। নাম ইমেল, এরপর হচ্ছে আমরা ধরেন ড্রপ ডাউন কই, এই যে ড্রপ ডাউন, আমরা ড্রপ ডাউনটাকে এখানে এনে ছেড়ে দিলাম। হ্যাঁ, এই ড্রপ ডাউনের আমরা এটাকে যদি এডিট করতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দিব BUDGET, আপনার বাজেট। হ্যাঁ স্যার, আপনাদের ভিডিওতে এখানে দেখানো হয়েছে এখানে জেন্ডার ছিল। আচ্ছা, জেন্ডার আমি এটা জেন্ডার চুজ করতে পারি, আপনি কি ছেলে না মেয়ে। আমি এটা একটা কোড তৈরি করতেছি। হ্যাঁ, এখন কোডের মধ্যে মানে হচ্ছে আমি মানে সে আমার কাছে প্রাইসিং জানতে চাচ্ছে। হ্যাঁ, তো আমি তার কাছ থেকে এই ইনফরমেশনটা নিতে চাচ্ছি। আপনি এই জায়গায় জেন্ডার চুজ করতে পারেন। এটা যে কোনো রকমের ফর্ম হতে পারে। এটা যদি স্কুলের ভর্তি ফর্ম হয় সেক্ষেত্রে আপনি কি ছেলে না মেয়ে, আপনি কোন ক্লাসে ভর্তি হইতে চান, এই ফর্মগুলো এই জায়গায় তৈরি করবেন। হ্যাঁ, এটা কি লেস দেন না গ্রেটার দেন? গ্রেটার দেন। তাহলে এটা লেস দেন, ওকে, লেস দেন 500। ঠিক আছে, সেকেন্ডটা আনতে দিলাম আমরা 1000। হ্যাঁ, 10,000 দিলাম। আচ্ছা, এখানে আমরা গ্রেটার দেন দিয়ে দিই।
আর আমরা এখানে দিব হচ্ছে 10,000 প্লাস। আচ্ছা, এই ফিল্ডটা কি রিকোয়ার্ড কিনা, হ্যাঁ, এক্ষেত্রে আমরা এটাকে চুজ করে দিতে পারি। রিকোয়ার্ড মানে হচ্ছে এই ফিল্ডটা অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন ইমেইল, এই যে দেখেন এটা রিকোয়ার্ড, আপনাকে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনাকে অবশ্যই আপনার নাম দিতে হবে, হ্যাঁ। কিন্তু এই ফিল্ডটা কি মানে রিকোয়ার্ড কিনা, মানে এটা কি বাধ্যতামূলক কিনা, আমরা এখানে লিখে দিই লেস 5। ভাই নতুন লিংক চালু করে দিলে ভালো হয় কতক্ষণ আছে মেসেজে। 3 মিনিট আছে। ওকে, আমি একটা নতুন লিংক ক্রিয়েট করি। আপনারা সবাই যাইতে পারেন তো না? আশা করি যাইতে পারবেন। নতুন মিটিংয়ে কানেক্ট হন সবাই, হ্যাঁ। এই যে বাম পাশে কিন্তু দিলাম, ঠিক আছে, সরি ডান পাশে, ডান বাম আমি এখন ক্লিয়ার হতে পারলাম না। ওইটাতে যাবো। হ্যাঁ, চলে আসেন, এটাতে চলে আসেন সবাই, এভরিবডি। পঁচিশ জন আসছেন, এখনো কি কেউ মিস আছেন যিনি ওইখানে যাইতে পারেন নাই? একটু আমাকে এনশিওর করেন। কেউ বাকি আছেন আমাদের? যাইতেছে, হয়তো টাইম নিতেছে। টোটাল ছিল 39 জন। আজকে এত স্টুডেন্ট কোথেকে আসলো? আজকে 39 জন। আমি তো এত স্টুডেন্ট ডিজার্ভ করি না। আচ্ছা, আমি আবার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, কই বেস্ট 3তে, ও না, এটা মনে হয় এইটাই তো লিঙ্ক, ঠিক আছে। বেস্ট 3 আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে শুধু এখানে অ্যাডমিন মেসেজ দিতে পারবে এরকম দেখায়। হ্যাঁ, আপনাদের মেসেজের দরকার নাই, মেসেজ দিলে আপনারাই বিরক্ত হবেন। ওকে। আমি কাউকে অ্যাড করিনি, সবাই এই জায়গায় জয়েন রিকোয়েস্ট দিছে, হ্যাঁ। আমি আবার লিঙ্কটা প্রয়োজনে পাঠিয়ে দিচ্ছি, আপনারা যারা জয়েন হন নাই জয়েন হয়ে নিন। মেম্বার আমি আমাদের নতুন যে মিটিংটা আছে, মিটিংয়ের এই যে ডান পাশে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে স্ক্রিন শেয়ার করেন। সবাই কি চলে আসছে? ও, ওইটা কেটে গেছে, কেউ না আসলে এখন আর কিছু করার নাই। জি, আজকের ক্লাস রেকর্ডিং হচ্ছে। আমি ওই যে আজকে গরিব হয়ে গেছি, এর জন্য মানে গুগল মিট আমাকে এখানে রেকর্ড করার অনুমতি দিচ্ছে না, এটা ফ্রিতে দিচ্ছে না, হ্যাঁ। এখন ফ্রি ভার্সন চলছে। আপনাদের রেকর্ডিং এর জন্য দেখেন এই যে জায়গায় একটা লাল বাতি চলতেছে, লাল বাতি চলতেছে, মানে হচ্ছে আমার রেকর্ডিংটা হচ্ছে আপনার, এটা কি বলে, এটাকে ওবিএস দিয়ে রেকর্ড হচ্ছে।
তো আমরা নতুন করে আবার শুরু করি। আচ্ছা, আমরা আবার শুরু করি। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়। আমরা লেস দেন 10,000, আমরা এখানে ডলার দিয়ে দিই। টাকা পয়সার ব্যাপার হলে সবার কাছে ভালো লাগে। আর হচ্ছে আচ্ছা দিয়ে দিলাম। হ্যাঁ, তো লেস দেন 500, লেস দেন $10,000 অ্যান্ড মোর দেন $10,000। হ্যাঁ, এটা আমরা একটা ফিল্ড অ্যাড করলাম। আমরা যদি নতুন কোনো ফিল্ড অ্যাড করতে চাই, আর কি তার কাছে যোগাযোগ, আমি তো সে আমাকে ইমেল করলে তার সাথে আমি যোগাযোগ করবো, তাই না? ইমেল অ্যাড্রেস আমরা তার কাছ থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিলে নিতে পারি। ক্লিয়ার করে দিয়ে দিলাম যে কান্ট্রি কোড সহ। এরপরে হচ্ছে তার যদি কোনো মেসেজ থাকে, এইভাবে আপনি এই জায়গা থেকে দেখেন কতগুলো অপশন। হ্যাঁ, চেকবক্স নিতে পারেন। হ্যাঁ, চেকবক্সের জন্য আপনি এই জায়গায় চেকবক্স হচ্ছে একাধিক ফিল্ড রাখলেন। হ্যাঁ, ফার্স্ট চয়েসে কি থাকলো, এটা এরকম হতে পারে যে তার ওয়েবসাইটে কী কী ফিচার সে চায়, যেমন মানে কী কী পেজ চায়, হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, পোর্টফোলিও পেজ, এরকম এই অপশনটা আপনি এই জায়গায় জুড়ে দিতে পারেন। ঠিক আছে, কেটে দিলাম আমরা। এটা মানে ফর্মটাতে আপনার চাহিদা। হ্যাঁ, যেমন এই যে এটা হচ্ছে কুরিয়ার কোম্পানি, এরা আমাকে দেখি তাদের রিকোয়ারমেন্ট কী ছিল। আচ্ছা, এরা কলে এদের রিকোয়ারমেন্ট হয়েছে, এরা বলতেছে আমরা একটা পণ্য উত্তরা থেকে আমরা বান্দরবন পাঠাবো। এখন বান্দরবন যে পাঠাবো, সে আমাকে আইসা মেসেজ করবে বলতে সে আমাকে আইসা এরকম একটা কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কন্ট্যাক্ট করবে, কোত্থেকে মালটা কোথায় যাচ্ছে, মানে কোন জায়গা থেকে পাঠাইছে, অ্যাড্রেসটা কি, মালটা কোথায় রিচ করবে ওই অ্যাড্রেসটা কি। হ্যাঁ, আর মাল কতটুকু ওজন, এর উপর ডিপেন্ড করে এই জায়গায় এর প্রাইস কত আসবে, এই বিষয়টা। হ্যাঁ, তার মোবাইল নাম্বার, এই জিনিসগুলো, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর আপনাকে এই ফর্মটা তৈরি করতে হবে। তো এরপর সর্বশেষ আমরা কি করব, প্যারাগ্রাফ, এইখানে এটা দিয়ে দিব আমরা হচ্ছে ওই যে আপনাদের কাছে বলছিলাম যে কি লেখা যায়, যে আপনি যা লিখতে চান এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই ফর্মগুলোর আমি সবগুলোকেই মিডিয়াম থেকে লার্জ করে দিই, তাহলে সবগুলো এক সাইজের হবে, সেটা দেখতে ভালো লাগবে। সবগুলো এক সাইজের করে দিলাম, এটা দেখতে ভালো লাগবে। আমি দেখেন সেট আপ ফিল্ডস দেখছি। হ্যাঁ, ফিল্ডসগুলো কীভাবে অ্যাড ফিল্ড করতে হয় এবং এই ফিল্ডকে কীভাবে এডিট করতে হয়। আপনি এই ফিল্ডকে যদি এডিট করতে চান, এই যে ফিল্ড অপশনে এসে এটা আপনি করতে পারেন। এই ফিল্ডকে যদি এডিট করতে চান, এই যে ফিল্ড অপশন, ঠিক আছে। নতুন ফিল্ড অ্যাড করতে চাইলে এখান থেকে, এডিট করতে চাইলে এখান থেকে। এরপরে সেটিংসে আরও কিছু কাজ বাকি আছে, মার্কেটিংয়ে কিছু কাজ বাকি আছে। ওকে ফাইন, আমরা এটাকে আপাতত সেভ করে দিই। সেভ করে দিলাম, ঠিক আছে। এখন আমি একটা পেজ ক্রিয়েট করব, কোট নামে। হ্যাঁ, মানে এটা হচ্ছে কোটেশন। এই পেজটাতে এই মুহূর্তে কিচ্ছু নাই, খালি ব্ল্যাঙ্ক। এই পেজটার এখানে এসে আমি কিছুক্ষণ আগে কি করছিলাম, SHORT শর্টকাট লিখছিলাম না, শর্টকাটের মাধ্যমে এই যে এটা শর্টকাট কোথায় পাবো বলেন তো, এই ফর্মটার শর্টকাট কোথায়? এমবেড থেকে, এই যে টপে এমবেড পাইছেন,
এখানে ক্লিক করলে আমরা এই যে এখান থেকে ইউজ শর্টকাট, এই শর্টকাটটাকে কপি করে নিয়ে গিয়ে এখানে আমরা বসায় দিতে পারি এর মধ্যে। হ্যাঁ, এই যে চলে আসবে। আমরা যদি এটাকে আপডেট করে দিই, ফাইন চলে আসবে। আমাদের এটা হবে যে কোড। আমরা যদি রিফ্রেশ করি আমরা এই পেজটাকে এরকম দেখতে পারবো। এটা সুন্দর লাগতেছে না? এই দেখেন। জি স্যার। আচ্ছা, এখন এই যে 10 এর মধ্যে একটা স্পেস দেওয়া দরকার ছিল, এটা আমরা কোথায় গিয়ে দেবো? আমাদেরকে কি পেজের মধ্যে দিব নাকি এই ফর্মসের মধ্যে গিয়ে দেবো বলেন? ফর্মসে গিয়ে থেকে দিতে হবে। এটা ও, কোথায় forms এ কোথায় গিয়ে আছে? edit করবো। আছে কোথায়? বাজেট, তাই না? বাজেটের মধ্যে ক্লিক করব। বাজেটের মধ্যে ক্লিক করে জি। আমরা এই জায়গা থেকে এই জায়গাটা স্পেস দিয়ে দেবো। দ্যাটস ইট। সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর কোর্সে এসে আমরা রিফ্রেশ করলে এটা এরকম করে দেখতে পারবো। লেস দেন 5000, 500, লেস দেন 10,000 অ্যান্ড মোর দেন 10,000। সে এখানে তার নাম লিখবে, এখানে ইমেল অ্যাড্রেস দিবে, এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, তার বাজেট দিবে, তারপরে সে যা লিখে পাঠাতে চায় সে এটা লিখে এখানে সাবমিট করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এইটাকে এইভাবে না করে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এটাকে আরও সহজভাবে করতে পারি। আমরা এখানে সার্চ করব ডব্লিউপি, এই যে ডব্লিউপি ফর্মস। এটা আরও বেশি সহজ, আমাদের শর্টকাট মুখস্থ করতে হলো না, তাই না? এখানে এসে এই যে দেখেন এই প্লাসের মধ্যে এসে এই যে ডব্লিউপি ফর্মস আপনি এখানে পাবেন। আবার হচ্ছে এই যে প্লাসের মধ্যে এসে এইখানে দেখেন কত ফর্মস। এগুলো এখানে অনেক কাজ করার সুযোগ আছে। এটা কিন্তু আমি ওই যে গুটেনবার্গ এডিটরের মধ্যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। এখানে জি স্যার। হ্যাঁ, এখানে আপনি ফর্মস পাবেন, ডব্লিউপি, এই যে ফর্মস। চলে আসছে। তো প্র্যাকটিক্যালি আমরা এইটাই পছন্দ করি। আমরা কোনো কিছু খুঁজতে হলে সরাসরি এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিই। ফরওয়ার্ড স্ল্যাশটা জানি কোথায় আছে? এই স্ল্যাশটা জানি কোথায় আছে আপনার কম্পিউটারের? শিফটের পাশে পেজ আপের উপর শিফটের বাম পাশে। আপনি এইটা দিলে কি হবে? না, এটা দিলে হবে না। তো উল্টো এইটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আপনি বলবেন যে ভাই আমি তো এটা দিচ্ছি, এটা হচ্ছে না। এক্সাম্পল আমি আপনাকে দেখাই। এই যে মাত্র আপনাদের ক্লাস হওয়ার আগে একজন আসছে, সে আমাকে কল দিতেছিল। হ্যাঁ, সে আগে আমাকে ইমেল করছে। লেট মি শো ইউ। কোথায়? এই জায়গায় তো, এই জায়গায় ইমেল করছে। কই ইমেল কই? এই জায়গায় না, তাহলে এই জায়গায় তো হওয়ার কথা। এই জায়গা না, তাহলে ইমেল করছে এই জায়গায়। এই যে ফ্রম ইন্ডিয়া, সে সাপোর্ট চাচ্ছে। তাকে বলছি হোয়াটসঅ্যাপে আসো সাপোর্ট, এত ইমেইলে রিপ্লাই করলে আবার 2 দিন পর সে মেইলের ব্যাক করবে। তো সে আমাকে আগে রিপ্লাই করছে, তারপর সে আমাকে কল দিতেছিল। এই জায়গায় কল দিতেছিল, তারপর সে তার সমস্যাটা জানাইলো। তার সমস্যাটা কি? হ্যাঁ, তার সমস্যাটা আমি তাকে বললাম যে প্রসিডিউর টু হোস্টিং ট্রান্সফার, হোস্টিং মাইগ্রেশন, এইটুকু আমি তাকে জিজ্ঞেস করছি। এই কাজটুকু সবটুকু করছো? তার এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আমি বলছি তুমি এইটুকু সবটুকু করছো? পরে বলছে দ্যাট ইজ হাউ আই ডিড, মানে এই কাজগুলো সে সবটুকুই করছে। এবং সে এখানে বলছে কি কি করছে, কি বলছে, দ্যাটস আর অল দ্যাট স্টেপস আই ডিড। সে সব কাজ করছে। এখন এইটুকু সবটুকু কাজ করলে আমি তাকে রিপ্লাই দিছি, ইফ দি স্টেপস কারেক্ট ইউর ওয়েবসাইট শুড ওয়ার্ক, মেশিন ডোন্ট মেক মিস্টেক, মেবি ইউ হ্যাভ ডান সামথিং রং। মানে হচ্ছে মেশিনে কি ভুল করে? আপনি ক্যালকুলেটরে 2 আর 2 চাপ দিলেন, এটা কি পাস হবে? কখনোই না। জি না, কখনোই হওয়ার সুযোগ নাই। এটা না, মেশিন কখনোই হবে না। মেশিন ভুল করার সুযোগ নাই। ভুল করতেছেন কে? আপনি হয়তো 2 এর জায়গায় 3 চাপ দিতেছেন। সে কমা বলতেছে, দিতে- হ্যাঁ, সে বলতেছে যে না আমি এগুলো সবগুলোই করছি। ঠিক আছে? তো সে সবগুলো ঠিক মতো করলে কি এটা এরকম হয়েছে? সবগুলো ঠিক মতো করলে এইটা মেশিন ভুল করে না, তার এরকম হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তো আপনিও বলবেন যে ভাই আমি তো স্ল্যাশ দিচ্ছি কিন্তু হচ্ছে না। আপনারটা হবে না, কারণ আপনাকে দিতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ দিতে হবে। এরপর দিতে হবে ডব্লিউপি FORMS, এই যে ফর্মস। এরপর এইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন কোন ফর্মটা। আমরা কিন্তু 2টা ফর্ম করছি। একটা হচ্ছে ওই যে টেমপ্লেট নিয়েছিলাম, টেমপ্লেটটা আপনি এখানে চুজ করে দিতে পারেন। আবার ডিলিট করে দিই, অথবা এখান থেকে ব্ল্যাক ফর্ম। ব্ল্যাঙ্ক ফর্ম হবে কেন? আমরা কি কোড দেই নাই? নামটা চেঞ্জ করা হয় না মনে হয়। আচ্ছা, লেটস সি হোয়াট উই ডিড। আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক ফর্ম, এটার নাম আমরা চেঞ্জ করি না। আচ্ছা, আমরা এটার নাম চেঞ্জ করে দিই। নাম কোথা থেকে চেঞ্জ করতে হবে? আমাদের সেটিংস থেকে।
এই যে, প্রত্যেক- উম, এই সেটিংস থেকেও করা যায়, আবার এই সেটিংস থেকেও করা যায়, মানে এই সেটআপ থেকেও করা যায়, সেটিংস থেকেও করা যায়। এই যে ফর্ম নেম, হ্যাঁ, কোড। তো আমরা ছিলাম এখানে, আমরা এটাকে আবার রিফ্রেশ করি। এই যে কোড চলে আসছে, হ্যাঁ, আমরা এটাকে দিয়ে দিচ্ছি। আমরা এই ফর্মটাকে দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি এখানে শর্ট কোড ব্যবহার করতে পারি, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, WP এরকম করে, ফরওয়ার্ড হ্যাঁ, উইজেট ব্যবহার করতে পারি। এই জায়গায় থিমের মধ্যে দেখেন তাদের কতগুলা কালার টালার আছে, এগুলো প্লাস থেকে স্ল্যাশ দিয়ে প্লাস হুম, ও এগুলো হচ্ছে প্রোর জন্য ক্লাসিক ডিফল্ট। আচ্ছা, এরপরে আবার এই ফর্মসে আরো কিছু কাজ আছে, হ্যাঁ। আচ্ছা, এই ইমেলটা কই যাইব বলেন তো? একজন লোক আমাকে ইমেল পাঠাইলো, অ্যাডমিনের মেইলে। হ্যাঁ, রাইট, অ্যাডমিনের মেইল। এখন এই অ্যাডমিনের মেইলটা কোথায় পাবেন, কি করবেন, কই থেকে এগুলো চেঞ্জ করবেন, এই বিষয়গুলো কোথায়? এরপরে আপনি ধরেন এখানে সাবমিট বাটন আপনি Setting. চাচ্ছেন, এই সাবমিটের জায়গায় লিখবেন সেন্ড, হইতে পারে। এই বাটনটা কোথেকে চেঞ্জ করবেন? ক্লায়েন্ট অনেক রকমের ক্লায়েন্ট থাকে, অনেক পিকুলার ক্লায়েন্ট থাকে। ভালো জিনিসটাকে বলবে যে তুমি এটাকে খারাপ করে দাও। এক্সাম্পল হিসেবে আমি অনেক আগে ক্লায়েন্টের কাজ করছিলাম। রেসপন্সিভ বুঝেন কি আপনারা? মোবাইল রেসপন্সিভ মানে জি বুঝি। আমি এটা এই- মোবাইলে জি, আমি এই ওয়েবসাইটটা যেমন ডেস্কটপ ভার্সনে যেমন দেখতেছি, আমি মোবাইলে যদি নিয়ে আসি তাহলে আমার সাইড বারটা কই দেখেন তো, সাইড বারটা তো আমার ডান পাশে, তাই না? মোবাইলে নিয়ে আসলে এটা বড় বড় করে আসবে আমার, আর সাইড বারটা নিচে চলে আসবে। এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ। এখন এটা কি এইভাবে থাকাটা ভালো হয়েছে, নাকি এখানে এসে এই যে আমি যেমন এখানে স্ক্রল করতে পারি, এখানে নিচে আর একটা স্ক্রল আসতো, এই স্ক্রলটাকে আমি এখানে টাইনা পরে বাম পাশের সাইড বারটা দেখতে পারতাম, কোনটা ভালো হইতো বলেন তো? নিচেই তো সুন্দর, জি, সুন্দর। ইজিলি দেখা যায়। এখন আমি এটাই তো ভালো হয়েছে ভাই। জি, রেসপন্সিভ বললে সুন্দর। এক ক্লায়েন্টের কাজ করছি, তার ওয়েবসাইট রেসপন্সিভ করছে, হ্যাঁ। এটা ওই HTML CSS দিয়ে করছিলাম, HTML CSS জাভাস্ক্রিপ্ট মানে বুটস্ট্র্যাপ দিয়ে করছিলাম। $15 পার আওয়ারে, সে এটা অনেক আগের ঘটনা, $15 পার আওয়ারে তার একটা ওয়েবসাইট, টোটাল কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করছি। তৈরি করার পর ক্লায়েন্ট আমাকে বলছে, এই তুমি এটা কি করছো? বলছে হ্যাঁ এটা। সে তো আমাকে রেসপন্সিভের কথা বলে নাই, বলছে তোমাকে তুমি এটা রেসপন্সিভ, তুমি এটা কেন করছো? আমার মোবাইলে আসলে দিয়ে সাইটে এরকম দেখা যায়, এটা ভেঙে যায় কেন? আমি বলছি এটা ভেঙে যায় না, এটা হচ্ছে টেকনোলজি, হ্যাঁ। তো এই টেকনোলজি, এটা মোবাইল, এটাকে বলা হয় মোবাইল রেসপন্সিভনেস। এ বলতেছে আমার মোবাইল রেসপন্সিভ লাগবে না, আমার সাইট যেরকম থাকার কথা মোবাইলে ওই রকমই তুমি আমাকে করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি করে দিই, এটা যদি আমি করতে বাধ্য। এখন আবার $15 পার আওয়ার তার কাছ থেকে নিয়ে আমি আবার তার ওয়েবসাইটকে মোবাইল রেসপন্সিভ মানে রেসপন্সিভনেস বাদ দিছি। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার ক্লায়েন্ট অনেক রকমের থাকতে পারে। আমার এক ক্লায়েন্ট না, আমার এক বস, 2010 সালে যখন জব করতাম, ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটা ব্রাউজার ছিল না, INTERNET। জি স্যার। জি ভাই ছিল। আগে ইউজ করা হ্যাঁ হতো। স্যার ছিল, আগে অনেক আগে ছিল। এটা এখন নাই, হ্যাঁ। এই ইন্টারনেট এক্সপ্লোরারটাই হচ্ছে মাইক্রোসফট এজ নামে এখন চলে আসছে। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এর ভার্সন 7 ছিল, হ্যাঁ। এই ভার্সনটা, হ্যাঁ, এই যে এই ভার্সনটা চালাইতো। তো আমি আমার বসটা তো অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আমার কাজও দেখাইতে হবে যে আমি আপনার সব কিছু আপডেট রাখতেছি। বসের পিসির আমি তার ইন্টারনেট এক্সপ্লোরার আপডেট করে দিছি। আপডেট করার পর আমাকে ডাইকে নিছে। যেই বস তিনি আগে সেনাবাহিনীর মেজর ছিলেন, তো মেজর থেকে এখন আমাদের প্রতিষ্ঠানের অ্যাডমিনে আসছে। তো আগে একটা মেজর ছিলেন, এখনও তিনি এই প্রতিষ্ঠানকেই এখনও মনে করেন যে ক্যান্টনমেন্ট মনে করে। আমাকে ফোন করছে, মানে ইন্টারকমে ফোন করছে, খোকন কই তুমি? স্যার আমি তো আমার ডেস্কে, চলে আসো। তুমি এটা কি করলা? আমি বলছি স্যার এটা তো আপডেট ভার্সন। বলছে আমার বাপের জন্ম গেছে, আমার জন্ম প্রায় যায় অবস্থা, এই শেষ বয়সে বাবা এসে আমি আর আপডেট হইতে চাই না, আমি যেই রকমের আসছিলাম তুমি আমাকে ওই রকম করে দাও। এখন তো আমি আপডেট করে ফেলছি, এখন ডাউনগ্রেডে কীভাবে আসবো? আর ইন্টারনেট এক্সপ্লোরার একটা খুব ঝামেলার ভার্সন ছিল, পরে অনেক কষ্ট করে এটাকে রিমুভ করতে হয়েছে। রিমুভ করে আবার পুরান ভার্সনটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়েছে, ডাউনলোড দিয়ে আবার তার কম্পিউটার আবার পুরান ভার্সনটা ইনস্টল করতে হয়েছে।
তো আপনার ক্লায়েন্ট বিভিন্ন রকমের থাকবে। এরকম যদি হয় যে সে আপনাকে চাইতেছে যে এটা সাবমিট বাটনের পরিবর্তে এখানে সেন্ড বাটন আসুক, সেটা আপনি কিভাবে করবেন? এই অপশনগুলো এখানে আছে। হ্যাঁ, এটা কি, এই যে দেখেন এখানে আপনি যদি একটু ঘোরাঘুরি করেন আপনি এই জায়গায় অনেক কিছু বুঝবেন। ফর্ম ডেসক্রিপশন, এটা আপনি এই জায়গায় হভার করলে দেখবেন যে এটা কি, মানে হচ্ছে এই ফর্মটা আপনি কেন তৈরি করছেন। এটা আসলে প্র্যাকটিক্যালি ক্লায়েন্টের কোনো কাজে আসবে না, এটা হচ্ছে আপনি এই ফর্মটা কেন তৈরি করছেন এটা বোঝার জন্য। একটা ওয়েবসাইটে 5টা 10টা 20টা ফর্ম থাকতে পারে, এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের উপর। আবার একটা ফর্মাল থাকতে পারে, তবে একটা ফর্ম থাকবেই, সেটা কন্ট্রাক্ট ফর্ম, স্বাভাবিকভাবে এটা থাকে। ট্যাগ এগুলো আসলে জরুরি না, আমরা এই সাবমিট বাটনটাকে চেঞ্জ করে দিতে পারি SEND। চেঞ্জ হয়েছে এটা? জি ভাই। তো এইভাবে এই জায়গা থেকে অ্যাডভান্স এটা আমাদের দিবে না, এই অপশন আছে, আমরা ব্যবহার করতে পারি। আমরা CSS ক্লাস টাস ব্যবহার করে এটাকে আবার আমরা ম্যানুয়ালি এটাকে এডিট করতে পারি। ওকে ফাইন। আমরা স্প্যাম প্রোটেকশনের জন্য এখানে কিছু কাজ করতে পারি। স্প্যাম প্রোটেকশনের জন্য আবার আলাদা প্লাগইন রিকোয়ার্ড। হ্যাঁ, এটা এই বিষয়গুলো যেহেতু এই প্লাগইনটা ইনস্টল করতে পারছেন, অন্য প্লাগইনগুলো আপনারা ইনস্টল করতে পারবেন। স্প্যাম প্রোটেকশন, রিক্যাপচা, আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে এই প্লাগইনটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় বা এটা কীভাবে অ্যালাউ করতে হয়, হাউ টু এনেবল গুগল ক্যাপচা ইন WP ফর্মস ওয়ার্ডপ্রেস প্লাগইনস। ঠিক আছে, এটা আপনি এই জায়গায় পেয়ে যাবেন। এইরকম অনেক টিউটোরিয়াল আছে, যদি আপনি যখন যেটা প্রয়োজন হবে, এখানে হাজার হাজার লাখ লাখ প্লাগইন আছে। এই সবগুলো প্লাগইন সম্পর্কে একটা একটা করে বলে আমার পক্ষে আগামী 5 বছরও বলে শেষ করা পসিবল না। এর জন্য আসলে এটার কাজ কি? ও আচ্ছা, এই ক্যাপচাটা হচ্ছে কি, কোনো কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন যে আপনাকে বলতেছে হিউম্যান ভেরিফাই, ফর এক্সাম্পল সিকিউরিটি করতে বলা মোর সিকিউরিটির জন্য। ইয়েস, সিকিউরিটির জন্য আমি একটা ওয়েবসাইটে যাই এবং তাদের এই জায়গায় লগ ইন করার ট্রাই করি। বলবো যে X লেখো, N লেখো, 1 লেখো, 2 লেখো, ছোট হাতের বড় হাতের ওগুলো। আচ্ছা, XN না, এরা বলবে যে ওই যে স্টেয়ার, ফায়ার ব্রিগেড, এরকম কিছু মিলাইতে বলবে। হ্যাঁ, কিছু মিলাইতে বলবে, মিলানোটা এটা। হ্যাঁ, তো এখানে আরও কিছু অপশন আছে। হ্যাঁ, এগুলো আমাদের আসলে দিন শেষ লাগে না, এগুলো লাগে না। আমরা এইটা অথবা এইটা ব্যবহার করি, এইটাই ব্যবহার করি বেশিরভাগ। তো এইটা একবারে সিম্পল, আপনার গুগল একটু সার্চ করলে, এটা এই মুহূর্তে জরুরি না আপনার জন্য, কমপ্লেক্স আমি বলতেছি না করার জন্য, এটা যখন টাইম হবে তখন আপনি এটা করে ফেলতে পারবেন। থিমসে আসলে এই ভিডিওটা, এই থিমসটা নতুন নতুন সংযোজন। হ্যাঁ, তো এই থিমসটা আপনি ভিডিওটা দেখবেন। আমি এর আগে যত মানে সর্বশেষ যখন আমি WP ফর্মস ব্যবহার করছি তখন ওই থিমসটা ছিল না, এর নতুন আর সংযোজন। নোটিফিকেশনের মধ্যে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এই ইমেলটা সেন্ড হবে কোথায়। এখানে কি আছে, অ্যাডমিন ইমেল। এক আপু বলছিলেন যে এটা অ্যাডমিন ইমেলে যাবে। আপনি এখানে এটা সরায় দিয়ে আপনি দিতে পারেন info@ এরকম লিখে দিতে পারেন। হ্যাঁ, আবার সাধারণত এটা আমরা ইমেলেই দিই বা ইমেল ফিল্ডেই দিই। হ্যাঁ, এই জায়গা থেকে আপনি এগুলা জিনিসগুলো করতে পারেন। এরপর আপনি যখন মেসেজটা পাচ্ছেন তখন কি হিসাবে কি টাইটেল চাচ্ছেন, যেমন আমাকে এখানে মেসেজ করা হচ্ছে আপডেটস। হ্যাঁ, তারপর হচ্ছে BTCL ডোমেন সার্ভিস, তারপর হচ্ছে মানে এই যেই এটা কি বলে, টাইটেল বলে না, এই টাইটেল হিসেবে আপনি কি চাচ্ছেন এটা আপনি দিয়ে দিবেন। ধরেন কোড ফ্রম WP বিগিনার, মানে হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে WP বিগিনার, তো কোড ফ্রম WP বিগিনার। ঠিক আছে, বা আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন। ঠিক আছে, তো লাইক দিস, এটা হচ্ছে জাস্ট একটা সাবজেক্ট। হ্যাঁ, আপনি এই সাবজেক্টের ঘরে কি দেখতে চান। ওকে, আফটার দ্যাট এগুলো সিম্পল ব্যাপার। হ্যাঁ, নেম, এটা ফ্রম নেম, এটা কোথা থেকে আসছে, ওয়ার্ডপ্রেস থেকে আসছে, আপনি আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন। এই বিষয়গুলো আপনি এইগুলো দেখলেই বুঝে যাবেন। ঠিক আছে, কনফার্মেশন, আপনি সে একজন ইমেল করার পর আপনি তাকে কি মেসেজ দিবেন, আপনি তাকে বলবেন যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি। ঠিক আছে, অথবা তাকে মেসেজের পরিবর্তে অনেকটা পেজও শো করাইতে পারেন। মানে হচ্ছে সে এখন সাবমিট করার পর সে চলে যাবে ওই পেজে, একটা পেজ আপনি ডিজাইন করতে পারেন, ওই পেজটা তাকে মানে শো করতে পারেন এখানে।
ঠিক আছে? তাহলে কি পেজের লিংকটাকে এখানে দিয়ে দিতে হবে? হ্যাঁ, পেজ ক্রিয়েট করা থাকলে এখানে পেজের লিঙ্কটা আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে? অথবা যে কোনো একটা ইউআরএল আপনি পাঠাইতে পারেন, তাকে গুগলে পাঠাইতে পারেন, বা সে এটা কোনো একটা ফর্ম হতে পারে, এই ফর্মটা ফিল আপ করার পর তাকে যে কোনো একটা লিঙ্কে পাঠিয়ে দিতে পারেন, এরকম হতে পারে। হ্যাঁ, তো এগুলো জাস্ট জানার জন্য। এত ডিপলি আসলে আমরা তেমন কোনো কাজ করি না। এত কাজ কি আমরা করি? একটা ওয়েবসাইটে একটা ফর্মের জন্য যদি আমাদের এত কাজ করতে হয়, একটা ওয়েবসাইটের কাজ শেষ করতে 3 মাস লাগবে। ক্লায়েন্টের বাজেট কি 5 লাখ টাকা নিয়ে আসে আমাদের কাছে? তো এইটুকু সেভ করি। মার্কেটিং এইগুলো হচ্ছে এই জায়গায় সবগুলোই হচ্ছে যেমন কেউ এই জায়গায় ইমেল আপনার কন্ট্যাক্ট করছে, তার ইমেল অ্যাড্রেসটা আপনি রাখবেন, এটা জড়ো করবেন, পরবর্তীতে তাকে ইমেল পাঠাবেন। হ্যাঁ, যেটাকে বলা হয় ইমেল মার্কেটিং। এই কাজগুলো করার জন্য এগুলো প্রিমিয়াম ভার্সনের জন্য। আর এটা কিছু এই জায়গায় দেখেন, এই যে এরা ফ্রি ভার্সন এটা দিচ্ছে, এটা দিচ্ছে, মানে হচ্ছে এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু পৃথিবীর বিখ্যাত হচ্ছে মেইলচ্যাম্প, এরা মেইলচ্যাম্পটা প্রিমিয়াম ভার্সনে রাখছে। যাই হোক, এটা হচ্ছে ক্লায়েন্টের ব্যাপার। ক্লায়েন্ট কি মেইলচ্যাম্প ব্যবহার করবে নাকি এটা ব্যবহার করবে, এটা হচ্ছে ক্লায়েন্টের ব্যাপার। ক্লায়েন্ট যদি আপনাকে লাইসেন্স করে দেয়, আপনার তো ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আর পেমেন্টসে আসলে এই জায়গায় আসলে তেমন কিছু নেই। স্ট্রাইপ রিকমেন্ডেড, এখন স্ট্রাইপের জন্য প্লাগইন সেট আপ করতে হবে, ঝামেলা। পেমেন্টগুলো সাধারণত আমরা কন্ট্যাক্ট ফর্মে নেই না। এটা নিয়ে আমি আমার গত 14-15 বছর এই ধরনের কোনো কাজই করি নাই। পেমেন্ট কন্ট্রাক্ট ফর্মসে নিব কেন? পেমেন্টসের জন্য পেমেন্টস ব্যবস্থা থাকবে আলাদা, এটাতে আমাদের লাগে না। তো এই ছিল হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম। হ্যাঁ, তো এইভাবে আপনি কন্ট্যাক্ট ফর্ম করতে পারেন। আপনি এই জায়গায় আসলে এই যে কন্ট্যাক্ট পেজ তৈরি ও কাস্টমাইজেশন করা, এটার উপর সুন্দর একটা মানে পরিপূর্ণ একটা ভিডিও পাবেন। এইটা করার পর আবার আপনার এই জায়গা থেকে দেখবেন, মানে এই কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করার পর, কন্ট্যাক্ট পেজ তৈরি করার পর, হ্যাঁ, আপনি আবার ড্যাশবোর্ড পরিচিতি দেখবেন, পেজ তৈরি করা দেখবেন, ওয়েবসাইটের ব্লগ পোস্ট, কীভাবে ব্লগ পোস্ট করতে হয়, থিম সেট আপ কীভাবে করতে হয়, ওয়েবসাইটে কীভাবে মেনু তৈরি করতে হয়, প্লাগইন কীভাবে তৈরি করতে হয়, কন্ট্যাক্ট পেজ কীভাবে কাস্টমাইজ তৈরি করতে হয়। এরপর এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পাবেন, এটা ফ্রিতেই দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা 5 মিনিটের ভিডিও। এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে একটা ব্লগ ওয়েবসাইট বানাইতে পারবেন। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম WP বিগিনার, আপনি যদি বলেন যে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আর শিখাতে হবে না, আমি আজকে থেকে ইনকামের দিকে লেগে পড়তে চাই, আজকে থেকে আপনি ইনকাম শুরু করতে চান, সেটা আপনি পারবেন। ইনকাম তো এটা এর জন্য আপনাকে কাজ করতে হবে, তাই না? একটা গাছ লাগাইলে গাছ লাগানোর সাথে সাথে ফল পাওয়া যায়? পরিচর্যাও করতে হয়, পরিচর্যা করতে হয়, গাছ বড় হইতে হয়, আগাছা মুক্ত রাখতে হয়, তারপর গাছে ফল আসে, তাই না? সময় দিতে হয়। আজকে আপনি কাজ করলে, আজকে থেকে যদি কাজ শুরু করেন, আগামী ধরেন 6 মাস পরে হয়তো আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন, বা 4 মাস পরে রেজাল্ট পাওয়া শুরু করবেন। আপনি WP বিগিনারের মতো একটা ব্লগ সেট আপ করা শুরু করবেন। সে $1 বিলিয়ন ইনকাম করছে, আপনি মিলিয়ন না হইলে $1,00,000 তো ইনকাম করবেন, $1,00,000 না হোক $1,000 তো ইনকাম করবেন। এই WP বিগিনারে কি পৃথিবীর একমাত্র সাইট? আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা খুঁজে বের করব WP বিগিনার। আমরা চলে আসলাম WP বিগিনার, তাই না? WP বিগিনারের ইউটিউব চ্যানেলে চলে আসছি। এদের সাবস্ক্রাইবার কত? 6,15,000। তাদের ভিডিও কত? 800 ভিডিও। তারা ভিডিও কিছু ডিলিট করছে। হ্যাঁ, লাস্ট তাদের যে অ্যানালাইসিসটা করছি, অ্যানালাইসিসে তারা অনেক ভিডিও ডিলিট করছে। এবং আপনি যদি দেখেন তাদের জন্ম কত সালে? 2009 সালে। হ্যাঁ, 2009, জি, আদিম যুগের। আমরা এখন নতুন আরেকটা ইউটিউব চ্যানেলে চলে যাব, WP ওয়েবসাইট লার্নার। কার বাচ্চা? আচ্ছা, এই যে দেখেন এদের ভিডিও কয়টা? 422। এদের ভিডিও কয়টা? 422। 422টা ভিডিওতে তাদের সাবস্ক্রাইবার কতজন? 1.92 মিলিয়ন। 422টা ভিডিওতে মাত্র 1.9 মিলিয়ন, মানে অ্যারাউন্ড 2 মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের। 800 ভিডিওতে তাদের মাত্র 6 লাখ সাবস্ক্রাইবার। তাদের হচ্ছে প্রায় 20 লাখ, তাদের হচ্ছে 6 লাখ। তাদের অর্ধেক কাজ করে, তাই না?
ডব্লিউপি বিগিনার্সের অর্ধেক কাজ করছে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের জন্ম হচ্ছে 2009 সালে, সেম আর এদের জন্ম হচ্ছে 2000 কত সালে বলেন? 17। 2017 সালে। আপনি বিশ্বাস করবেন না, পসিবল 2017 সালে আমি ইউটিউব ছাইরা দিছি। আপনি বিশ্বাস করবেন না, 2017 সালে আমি ইউটিউব ছাইরা দিছি। আমি যেই টাইমে ছাড়ছি এই টাইমে আইসা একটা প্রতিষ্ঠান $1 বিলিয়ন মালিক হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি কি প্রমাণ করতে চাইছি? আমি আপনাকে এইটাই প্রমাণ করতে চাইছি যে শোয়েব বালখি তার চেয়ে কি বড় প্রতিষ্ঠান দেয়া পসিবল? জি পসিবল। কনফিডেন্ট নাই ভাই আপনাদের? অবশ্যই পসিবল। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের একটা গল্প শোনাইছিলাম, ওই যে চিলের বাচ্চা মুরগির পালে বড় হয়েছে, না কেউ শোনেন নাই? না তো ভাই, শোনা নাই। আমি শুনিনি। ওকে ফাইন। আমিও না। চিলের বাসা থেকে একটা বাচ্চা পইরা গেছে নিচে, নিচে পইরা সে মুরগিকেই তার মা মানা শুরু করছে। মা মানে মুরগির বাচ্চার সাথেই সে চিলের বাচ্চা দৌড়াদৌড়ি করে। এখন মুরগির স্বভাব হচ্ছে চিল দেখলে সে মানে খেরের পাড়া চেনেন? জি জি ভাই চিনি। খের আমি জানি দিছি না আজকে। এটাকে। সাইদুর রহমান খেরের পাড়া দিছে, ডেভেলপারে খেরের পাড়া দিছে না? ওকে ফাইন। কেউ যদি না চেনে এটা স্বাভাবিক। আচ্ছা ধরে নিলাম খেরের পাড়া, উগোর বা সে কোনো একটা জায়গায় গিয়ে পলায়, বাঁশঝাড় এইসব জায়গায় পলায়। মানে চিল দেখলে মুরগি গিয়া বাঁশঝাড়ে পলায়, খেরের পাড়ার তলে পলায়। তো মুরগির পাশাপাশি কি করে, চিলের বাচ্চাও পলায়। এখন কি কারণে? মুরগির পালে থাইকা তার অভ্যাস হয়ে গেছে মুরগির, হ্যাঁ। তো সে নিজেকে মুরগি মনে করা শুরু করছে। চিলের বাচ্চা চিল দেখা মুরগির সাথে গিয়া বাঁশঝাড়ের ভিতরে পলায়। চিলের বাচ্চা কি মানে চিলের বাচ্চা কি বাঁশঝাড়ে বা খেরের পাড়ার তলে পলানোর জন্য জন্মগ্রহণ করছিল? না। কি করার জন্য জন্মগ্রহণ করছিল? সে আকাশে উড়াল দেওয়ার জন্য উড়ার জন্য জন্মগ্রহণ করছিল। সে শুধু তার সঙ্গ দোষে, অভ্যাসে অথবা যে কোনো কারণে মুরগির পালে চলে আসছে, তার পরিবেশের কারণে। এখন শুধু তার একটু ট্রেনিং দরকার, কিভাবে হাউ টু ফ্লাই। জাস্ট এই ট্রেনিংটা পাওয়ার পর সে কি হবে? সে চিল হয়ে যাবে। জাস্ট আফটার মানে সে যখন জানবে যে হাউ টু ফ্লাই, কিভাবে উঠতে হয়, এই ট্রেনিংটার পর সে চিলের বাচ্চা হয়ে যাবে। আপনাদের এই জায়গায় 33 জন মানুষ আছেন, আমি ছাড়া 32 জন। আপনাদের মধ্য থেকে কেউ একজন চিলের বাচ্চা থাকতে পারেন, 5 জন চিলের বাচ্চা থাকতে পারেন, 10 জন চিলের বাচ্চা থাকতে পারেন, আই ডোন্ট নো হু। এখন আপনাদের মধ্য থেকে যদি এরকম আর কেউ চিলের বাচ্চা থাকেন, তাহলে আপনার পক্ষে এই রকমের ওয়েবসাইট লার্নার্সের মতো $1 বিলিয়ন প্রতিষ্ঠান আপনি তৈরি করতে পারবেন। আই রিপিট, $1 বিলিয়ন প্রতিষ্ঠান। আমার একটা ভিডিওতে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, একটা ভিডিওতে আমার 800 ভিউ ছিল মাত্র। এই ভিডিওতে আমার মনিটাইজেশন ছিল না, ঠিক আছে? 800 ভিউ ছিল, মনিটাইজেশন ছিল না। ওই ভিডিও থেকে আমি $1500 ইনকাম করছি। বুঝতে পারছেন বিষয়টা? আমি মনিটাইজেশন থেকে ইনকাম করি নাই। এই ভিডিও আমার ক্লায়েন্ট দেখছে, ক্লায়েন্ট দেখার পর ক্লায়েন্ট মনে হচ্ছে মানে ভিজিটর এই ভিডিও দেখছে, দেখা তারা সমস্যার সমাধানের জন্য আমাকে বলছে যে সমস্যার সমাধান করে দাও। যেমন লাইক দিস, এই যে আজকে একজন আমার সাথে যোগাযোগ করতেছে এখন, হ্যাঁ। তো আমার এগুলো সবগুলোই বা এইভাবে আমার সাথে যোগাযোগ করছে, সবগুলোই আমার ভিডিও থেকে আসছে। ভিডিও থেকে এসে বলতেছে আমাকে সমস্যার সমাধান করে দাও। ঠিক আছে ফাইন, আমি করে দিচ্ছি। তো 800 ভিউ থেকে যদি $1500 ইনকাম করা যায়, এই জায়গার তাদের ভিউ কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 13 কোটি ভিউ আছে তাদের। $15,89,929 কি 13 কোটি 15 লাখ, রাইট? কয়েক বিলিয়ন হইতে পারে ইনকাম। জি, কয়েক বিলিয়ন। কি কারণে হচ্ছে? তারা কিন্তু এখন ওয়েবসাইট লার্নার্স, তাদেরও জন্ম বা বিশ্বাস করেন তাদের, আমি তাদেরকেও ফলো করি। লেটস সি, ওয়েবসাইট লার্নার, আমরা তাদের ওয়েবসাইটে যাই। আমরা ওয়েবসাইট লার্নারে যাব। তোর ইন্টারনেট এই একটা সমস্যা।
টাকা দিচ্ছে, ইন্টারনেট ভালো স্পিড দিবে। অবশ্য আপনাদের সাথে লাইভে থাকলে এটা সমস্যা। আচ্ছা, এই কোম্পানির সাথে দেখেন, আমরা যদি তাদের রিসেন্ট ভিডিওগুলো দেখি, 3 দিন আগের ভিডিওতে 24,000 ভিউ, 6 দিন আগের ভিডিওতে 29,000 ভিউ, 8 দিন আগের ভিডিওতে 11,000, 31,000, মানে তাদের মানে হাজার হাজার। এই যে এখানে 1 মাস আগের ভিডিওতে লাখ ভিউ, এই যে 75,000 ভিউ, এই যে এখানে প্রায় 2 লাখ ভিউ। আর ডব্লিউপি বিগিনারের আমরা যদি যাই, দেখবেন 300, 500, 700, এই যে মাত্র 85টা। এত বড় কোম্পানি, ঠিক আছে, এত বড় কোম্পানি, তাদের 1000 ভিউ কিন্তু খুব কম, তাই না? সুতরাং আপনি চাইলে, আমার ভিডিওতেও কিন্তু তাদের চেয়ে বেশি ভিউ, আপনি চাইলে তাদের চেয়ে একটু বেটার করার সুযোগ আছে। মানে হচ্ছে আমি আপনাকে বলতেছি, আপনি চাইলে বিলিয়ন ডলার প্রতিষ্ঠানের চেয়ে একটু বেটার করার সুযোগ আপনার আছে, কিন্তু সেটা আপনাকে চাইতে হবে। আর সৈয়দ বাল্কি একদিনে না, এটা একদিনের কোনো প্রোডাক্ট না। আপনি যদি তার অ্যাবাউট, আপনি একটা প্রতিষ্ঠানকে কীভাবে অ্যানালাইসিস করবেন, আপনার মোটিভেশন ধরে রাখার জন্য আপনার এই অ্যানালাইসিসটা করা দরকার। ABOUT কই তাদের অ্যাবাউট পেজ কই? এই যে অ্যাবাউট আস। তাদের ব্যাপারে যদি যান, কেন এটা শুরু হয়েছে, হ্যাঁ, সে কত সালে শুরু করছে, আজকে বিলিয়ন ডলার হয়েছে যে সে কত সালে শুরু করছে? 2006 সালে। সুতরাং মানে এই কি বলে এটাকে, একটা ওই যে প্রবাদ আছে না, রোম দেশ একদিনে তৈরি হয় নাই। জি, এইটা হচ্ছে রোম দেশ, এটা একদিনে তৈরি হয় না, এটা একটা প্রবাদ। আপনি যদি বেটার কিছু অর্জন করতে চান, আপনাকে লম্বা সময় ধরে চেষ্টা করতে হবে, ঠিক আছে? এরা কি কি করছে দেখেন, এদের 2 মিলিয়ন, এটা কি রিডার্স, তাদের 2 মিলিয়ন রিডার্স, এটা সম্ভব মান্থলি রিপোর্ট, এবং 19টা কান্ট্রি থেকে আসে। তাদেরকে কি করতেছে, মানে এই বিষয়গুলো দেখেন, কত বড় টিম। বাইরে ভাই 100 কোটি টাকা ইনকাম করতে 10-15 জন এমপ্লয়ি এনাফ, বিশেষ করে এই মার্কেটে। অ্যাবাউট আসটা পড়বেন, এরা কিভাবে আসছে। আর এই ঘোড়ার ডিম এটা এখনো লোড হয়। আর এই প্রতিষ্ঠানের, এই যে ডব্লিউপি লার্নার্স, এদের আরো কয়েকটা প্রতিষ্ঠান আমি আপনাকে দেখাই। এই যে ওয়েব স্পেস কিট, গ্র্যাভিটি রাইটার, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সব তাদের টুল, ঠিক আছে? মেক ইউর ডব্লিউপি মানে মেক ইউর ওয়ার্ডপ্রেস। তারা 2017 সালে এসে বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হয়ে গেছে, এবং তারা ওয়ার্ডপ্রেসের বেশ কিছু টুলস বানায় ফেলছে, লাইক ওয়ার্ডপ্রেস বিগিনার। ওয়ার্ডপ্রেস বিগিনারের যেমন কিছু প্রোডাক্ট আছে, এখন ওয়ার্ডপ্রেস লার্নারেরও বেশ কিছু প্রোডাক্ট আছে। আপনারা 5 জন মিলা চাইলেই কিন্তু এই রকমের ওয়েবসাইট লার্নার্স হয়ে যাইতে পারেন। একজন কন্টেন্ট ক্রিয়েট করবেন, একজন ভিডিও তৈরি করবেন, একজন ওয়েবসাইট দেখাশোনা করবেন, একজন প্ল্যানিং করবেন, একজন ডিজিটাল মার্কেটিং করবেন। 4-5 জন মিলে কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান করা সম্ভব। একজনের পক্ষে ওয়েবসাইট লার্নার মেনটেন করা পসিবল না, একজনের পক্ষে ডব্লিউপি বিগিনার মেনটেন করা পসিবল না। পসিবল? জি না। এটা কি একজনের দ্বারা হয়েছে? না ভাইয়া, না না ভাইয়া। আমরা মনে করি যে, আচ্ছা এই যে আসতেছে, হ্যাঁ, এদেরও আমি অ্যাবাউটে যাই। লেটস গো, এটা আবার 1 ঘন্টা লাগবে, আসুক। আমরা যাব হচ্ছে অলিওতে যাই, ক্যারিয়ার, তোর বিরক্ত। কাউসার আহমেদ, আপনি কি চিন্তা, এই ভদ্রলোককে চিনেন আপনারা? জি না ভাইয়া। এই ভদ্রলোক হচ্ছে বাংলাদেশের বিল গেটস। ওলিও কোম্পানি। জি, অলিওর মানে ওনার, ফাউন্ডার অ্যান্ড সিইও এট অলিও, ঠিক আছে? এই ভদ্রলোক হচ্ছে বাংলাদেশের বিল গেটস। আর
আমি জাস্ট এইটুকুতে প্রাউড ফিল করি যে আমি বিল গেটসের ফ্রেন্ড। এই দেখেন, আমি কিন্তু তার ফ্রেন্ড। আমি একটা পোস্ট করছিলাম ভাই, মানুষ আসলে নেগেটিভ ছাড়া কিছুই চিন্তা করতে পারে না। আমি আমার ফেসবুক পেজের মধ্যে যে আপনি যদি 10 জন বিলিয়নার বা 10 জন কোটিপতির সাথে চলেন, 11 নম্বর কোটিপতি আপনি হবেন। আর আপনি যদি 10 জন মাদক সেবীর সাথে চলেন, আপনি 11 নম্বর মাদক সেবী হবেন। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এখন সবাই বলতেছে কোটিপতি তো মাদক সেবী, এইটা সেইটা নানান কিছু, বা আমি কোটিপতিকে কোথায় পাবো। ভাই কোটিপতি এইভাবে ঘুরতেছে, তিনি ফেসবুকও চালায়। ইভেন এই ভদ্রলোক, আমি তার সংস্পর্শে আসছি, তিনি তো আমাকে খুঁজে বের করবে না। খুঁজে বের করবে কোনো, আমার যেহেতু প্রয়োজন তিনি আমাকে খুঁজে বের করবেন? জি না। আমার যেহেতু তার সাথে চলার প্রয়োজন, আমি তাকে জিজ্ঞেস করব, ভাই প্রোডাক্ট যে আপনি বানাইতেছেন, আপনিও তো একজন উদ্যোক্তা, আমিও তো একজন উদ্যোক্তা, টিম মেনটেন করেন কিভাবে? আমি তো তাকে প্রশ্ন করতে পারি নাকি? এবং এই উত্তরটা অন্য যত ওই যে আপনার বিজনেস স্টাডির যত বই আপনি ভার্সিটিতে পড়ে আসছেন, ওই সব উত্তরের চেয়ে ব্যতিক্রম একটা উত্তর দিবে কাউসার আহমেদ ভাই। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল উত্তর। মানে আপনি দুনিয়ার বই সব পড়ে ভালাইছেন, কিন্তু কাউসার ভাইয়ের উত্তরটা হবে একটু ব্যতিক্রম। সুতরাং আমি যদি তার আশেপাশে থাকতে পারি, তাহলে এটা হচ্ছে আমার জন্য মানে ওয়ান কাইন্ড অফ প্রাউড ফিল করার মতো। ইভেন মানে ছোট ছোট বিষয় আমাকে অনেক আনন্দ দেয়। ঈদের দিন আমি একটা পোস্ট করছিলাম, আমার এই জায়গায় এসা কাউসার ভাই বলছে ঈদ মোবারক। এটা আমার জন্য মনে হয়েছে যে আমি কোটি টাকা পাইছি। তার মানে কি, আমি যেমন কাউসার ভাইকে ফলো করি, কাউসার ভাই আমাকে ফলো করে। আপনি কোটিপতিকে চাইলেই ফলো করতে পারেন, ঠিক আছে? আপনি হয়তো কাউসার ভাইয়ের ফ্রেন্ড হবেন না, হয়তো তার হয়ে গেছে 5000 ফ্রেন্ড হয়ে গেছে, কিন্তু আপনি তার পোস্টে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাকে ফলো করেন। তাকে ফলো করলে এই জায়গায় যেসব বিলিয়নারগুলো আছে মোটামুটি, যেমন এই জাকারিয়া স্বপন স্যার, ওনার সাথে আমি আই বিলিভ যে এই যে দেখেন, এটা হচ্ছে প্রিয়.com-এর মালিক। হ্যাঁ, ইনার কাছে আমি একটা ডোমেন বিক্রি করছিলাম অনেক আগে, অনেক টাকায় একটা ডোমেন বিক্রি করছিলাম। এটা প্রিয় পে মানে একটা পেমেন্ট গেটওয়ে, তারা এই পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতেছে। আমি এই একজন মানে আরেকজন বিলিয়নারের সাথে মনে করেন যে আমার একটা সম্পর্ক আছে। এই জায়গায় যে মাসুম বিল্লা ভাইয়ের সাথে ওনার আমার অফিসের ইন্টেরিয়র ডিজাইনার কিন্তু তার পরামর্শ হয়েছে। আমি এত সুন্দর অফিস কিভাবে করছি, এর জন্য এই ধরনের মানুষের মানে কিছু অবদান আছে। যেমন এই জাফি ভাই, বাংলাদেশে ইউটিউব ইন্ডাস্ট্রিকে পথ চিনাইছে, বাংলাদেশিদের পথ চিনাইছে জাফি ভাই। আমি জাফি ভাইয়েরও ফ্রেন্ড। এগুলো হচ্ছে ভাই বাংলাদেশের জায়ান্ট, এদের কেউ চিনে না। আপনারা যারা নতুন আছেন জাফি ভাইকে চিনবেন না, কিন্তু বাংলাদেশে ইউটিউবটাকে পরিচয় করাইছে জাফি ভাই। আমরা জাফি ভাইয়ের মাধ্যমে জানতে পারছি যে ইউটিউবে একটা ইন্ডাস্ট্রি আছে, এবং বাংলাদেশের প্রথম ভিডিও ইউটিউবে কীভাবে কাজ করতে হয় এই ভিডিও জাফি ভাই দিছে। আপনারা কেউ চিনবেন না, বাট আমার মতো যারা পুরান পাপি তারা জাফি ভাইকে চিনে, ঠিক আছে? সুতরাং এইখানে গেলে আপনি কাকে পাবেন, এই মানে এই ভদ্রলোকের ফ্রেন্ড লিস্টে আপনি কাকে পাবেন? এই ভদ্রলোকের ফ্রেন্ড লিস্টে তাকেই পাবেন যারা ধরেন এই ক্যাটাগরির। এর মধ্যে আমি একজন গরিব মানুষ ঢুকে গেছি, উনি হয়তো বুঝতে পারে না আমি যে গরিব। যাই হোক, ইনি কিছুদিন আগে একটা পোস্ট করছিল, একটা তাদের সিটিও লাগবে, লেটস সি। এই যে সিটিও লাগবে, একটা প্রতিষ্ঠানের সিটিও লাগবে, ঠিক আছে? মারুফ কি পাঠাইছো, চেক করবো এখন না পরে চেক করবো? আচ্ছা, এই কমেন্টটা একটু পরে করতেছি। আচ্ছা, আমি জানি কইছিলাম, এই জায়গায় ছিলাম, এই জায়গায়। স্যালারি কত বলেন? 3 থেকে 5 লাখ। 3 লাখ থেকে 5 লাখ। অলিউতে তাদের একজন সিটিইউ লাগবে। সিটিইউতে মনে হয় না খুব বেশি একটা কাজ করতে হয়। হ্যাঁ, কাজ সবচেয়ে বেশি করতে হয় ডিজাইনার, ডেভেলপার, এদের। সিটিইউ টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল মানে বুদ্ধি টুদ্ধি দিব, বুদ্ধি টুদ্ধি দিয়ে সে 3 থেকে 5 লাখ টাকা ইনকাম করে ফেলবে। এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এখন আপনি ফ্রিল্যান্সিং করে 5-7 বছর ফ্রিল্যান্সিং করে যদি আপনি 40,000 টাকা 50,000 টাকা মাসে ইনকাম করেন, এর চেয়ে বেটার না আপনি চাকরি করলেন? এবং তাদের লাক্সারিয়াস লাইফ, এই যে দেখেন, দেখবেন যে একটাই শুইয়া বইয়া কত রকমের মানে কাজ করতেছে। অফিসের ইন্টেরিয়রটা অনেক সুন্দর ভিতরে। ডেফিনেটলি। আর ওই যে বললাম যে বাংলাদেশের বিল গেটস, মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর অফিস হচ্ছে এই কাউসার আহমেদ ভাইয়ের। এই যে তার অফিস, লেটস সি, এই যে অফিসের ইন্টেরিয়র, এটা বাংলাদেশে। দেখছেন কত বড় ডেস্ক, সব মিলে 60-70 জন এমপ্লয়ি তাদের। এটা হচ্ছে রুফটপ, এখানে রেস্টুরেন্ট।
একটা আইটি অফিসের ভিতরে দেখেন কি একটা পরিবেশ তৈরি করছে। এটা কিন্তু সব লাইভ। আচ্ছা, ওনার একটা ভিডিও আছে, ভিডিও ওনার অফিসের একটা ভিডিও আছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, আপনারা কয়েকজন মিলে আপনাকে যে শুধু ফ্রিল্যান্সিংয়ে করতে হবে, ফ্রিল্যান্সিং ছাড়া পৃথিবীর সব মানুষ না খায় রয়েছে, বিষয়টা এরকমের না। আপনি অন্য প্রতিষ্ঠানে কিন্তু জব করতে পারেন, এবং সেটা আমি ভিডিওর একবার মানে আপনাদের ক্লাসের একবারে প্রথম দিন যেটা ওরিয়েন্টেশন ক্লাস আমি ফেসবুকে করছিলাম, এবং এই ক্লাসটা আমার কি বলে ওয়েবসাইটের একবার টপের দিকে দেয়া আছে, এই যে এই জায়গায়, যে আপনি জব করেও টাকা ইনকাম করতে পারেন। ঠিক আছে, জব আপনারা 5 জন মিলে টিম আকারে করতে পারেন। এখানে অনেক ডেভেলপার, আমারও তো আমার প্ল্যান আছে আপনাদের মধ্যে থেকে কাউকে হায়ার করবো। অলরেডি আই ডিড সাম, মানে আপনাদের মধ্যে থেকে আমি অলরেডি 2 জনকে আমাদের জুনিয়র ডেভেলপার হিসেবে আমাদের রেপিটারিতে জয়েন করছে। আজকে বা কালকে আমরা এই ব্যাপারটা আপনাদের বলে দিব যে কারা আমাদের এই জায়গায় জয়েন করছে, আপনাদের স্টুডেন্ট থেকেই। এরা লার্নার, এরা শিখবে, শেখার পাশাপাশি আয় করবে। যখন শেখা শেষ হয়ে যাবে তখন কী হবে বলেন? আপনারা যদি 100 মানুষ চলে আসেন, 100 মানুষ দিয়ে $1 বিলিয়ন ইনকাম করা পসিবল। মানে ইনকাম করার, আপনি যদি খুব দ্রুত যেতে চান তাহলে একা যান, আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে টিম আকারে যান। হ্যাঁ, তো এটা একটা এরকম একটা বাণী আছে যে আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে টিম আকারে যান। আপনাদের মধ্যেই হয়তো নেক্সট বিলিয়নার লুকায় আছে। এর জন্য আপনাদের কি করতে হবে? কি করতে হবে বলুন? কাজে লেগে পড়তে হবে এখন থেকে। জি, ঝাঁপায়া কাজে লেগে পড়তে হবে। আপনাদের জায়গাটা, যে জায়গায় আছেন, যে আরামের জায়গাটা আছে, এই আরামের জায়গাটা থেকে নেমে আসুন। আইসা একটা আম, মানে জাস্ট এটা মাথায় ঢুকায় ফেলেন, আম খাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আম গাছ লাগাতে হবে। আপনি $1 বিলিয়ন ইনকাম করতে চাইলে আপনাকে কি করতে হবে? $1 বিলিয়ন ইনকামের যে রোডম্যাপ ওইটা ফলো করতে হবে। আচ্ছা, একটা জিনিস আপনাদের গাছ লাগাইতে হবে। জি, ডলারের গাছ লাগাইতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের বলে দেই। কালকে আমি একটা প্রশ্ন করছিলাম যে আপনার মান্থলি, মানে সরি মান্থলি না, আপনার প্রত্যেক ঘন্টার ভ্যালু কত? চলেন আমরা এটা একটু আইডেন্টিফাই করি। হ্যাঁ, করা দরকার। ব্যস্ত কেউ? ব্যস্ত থাকলে চলে যেতে পারেন, নো ইস্যু। ক্লাস মনে হয় আবার শেষ হয়ে যাবে। আর ক্লাস ভাই আপনাদের তো কারো কোনো সমস্যা নাই, আপনাদের সমস্যা আগেই জিজ্ঞেস করছি, কারো কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে গ্রুপে বলবেন, আমি আগামী 5 মিনিটের মধ্যে এটা বলতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আপনার সময়ের ভ্যালুটা একটু নির্ণয় করি। হ্যাঁ, চলেন। জি, প্রথমে বলেন আপনি 1 বছরে কত টাকা ইনকাম করতে চান। কেউ যদি লাখ টাকার কথা বলেন তাইলে কিন্তু মানে হবে না। 1 বছরে কত টাকা? হ্যাঁ, লাখ বলে ডিসকোয়ালিফাই। লাখ টাকা ইনকাম করার জন্য আপনাকে 3 কোটি টাকা হলেই হবে। 3 কোটি টাকা খুব বেশি না তাহলে? একটা বাড়ি করতে যত টাকা লাগে আর কি। আচ্ছা, ঠিক আছে, 3 কোটি টাকা হলে একটা বাড়ি হবে। তো 3 কোটি আমি এখানে 3 ভাই শোনেন, মিনিমাম $2 লাখ। যদি কেউ এটা চিন্তা করেন যে ভাই আকাশ কুসুম কল্পনা করাইতেছেন, আমি বলবো আকাশ কুসুমই কল্পনা করেন, এগুলো সব পসিবল। এক্সাম্পল হিসেবে কল্পনা তো অবশ্যই আকাশ কুসুম হতে হবে। ভাইয়া মার্সিডিজ কিনতে চাই। পসিবল, ইম্পসিবল কিছু না। এই যে এই ইউটিউব চ্যানেলটা, এই ভাই, হ্যাঁ, আমার ফ্রেন্ডের বড় ভাই, তিনি একজন গার্মেন্টসের কোথায় ছিলেন সম্ভবত, অ্যাডমিন বা কি বলে এটাকে, প্রোডাকশনে ছিলেন। সপ্তাহে 1 দিন বাড়িতে আসতেন। ঠিক আছে, নরসিংদীর কাদের মোল্লা, সাইদুর ভাই তো চিনবেন, মনোহর কাদের মোল্লার একটা প্রতিষ্ঠান আছে না সাইদুর ভাই? জি জি ভাই, ওই প্রতিষ্ঠানে জব করতেন। তো ওনার ওয়াইফ, আমরা যখন কলেজের স্টুডেন্ট ছিলাম, সার্ভেক্সে, থার্মেক্সে আমাদেরকে ছোট ভাইয়ের মতো ট্রিট করতো। তো ভাবিকে বলতাম একসময় যে ভাবি, ওরা আসলে ওই যে আপনার গায়ে হলুদের গয়নাটা খুব সুন্দর করে বানাইতে পারতো, গায়ে হলুদের গয়না, এবং এগুলো ইন্ডেক্সে নিয়ে বিক্রি করতো, মানে হাইটা বিক্রি করতো, টাকা বাকি এসে নানান কিছু। তো ভাবিকে বললাম যে ভাবি, আপনি তো এগুলো ভিডিও বানাইতে পারেন, ভিডিও বানালে তো আপনি এই জায়গা থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এই লোক আমাকে বিশ্বাসই করে নেই। এটা পরবর্তীতে আমাকে অনেক পরে বলছে। তো পরবর্তীতে সে বলছে ঠিক আছে, আমি কীভাবে করতে পারি, তার হাতে অনেক সময় আছে। হ্যাঁ, তো বলছি এইভাবে করেন। সে আবার সুন্দর করে ড্রয়িং করতে পারতো।
তো আমি প্রথমে একবার উদ্যোগ নিয়েছিলাম যে আপনাদের প্রোডাক্টগুলো আমি অনলাইনে বিক্রি করব, আমি ই কমার্স করব। তো পরবর্তীতে আসলে হয়ে ওঠে না, আমার ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। তো ওই যে উদ্যোগটা নিয়েছিলাম, ওই জায়গা থেকে এই ভাই ভাবি তাদের ইউটিউব করা শুরু করছে। এবং এই ইউটিউব বাংলাদেশের মানে তাদের চ্যানেলটা বাংলাদেশের প্রত্যেকটা টিভি, আপনি কুটিবাড়ি লিখে সার্চ করলে দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা টিভি তাদেরকে ফিচার করছে, প্রত্যেকটা টিভি। ভাবি একদিন আমাকে ফোন দিয়ে বলছে যে খোকন ভাই, এক সময় তো আপনি বলছিলেন যে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ইউটিউব করে। তখন আমার মনে হইতো ধর পোলাওয়ান মানুষ ফালতু কথা কয়, মানে তখন তো ছোট ছিলাম, মাত্র কলেজে পড়ি, ধর এটা মানে অনেকে হয় না ফুটানি করে, মনে করতাম ফুটানি করে সে হাবি যাবি। এখন ঠিকই তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এটা জাস্ট আপনাদেরকে মোটিভেশনের জন্য বলতেছি। এই ভাই কাদের মোল্লার যে জায়গায় জব করতেন, মনে হয় না যে অ্যারাউন্ড $10,000 না, 10,000 টাকার আশেপাশে একটা স্যালারি পাইতেন, সপ্তাহে একদিন ছুটি পাইতেন। সপ্তাহে একদিনকে কাজে লাগায়া তিনি কাদের মোল্লা স্কুলের কাছে একটা জমি কিনছে এবং ওই জমিতে 5 তলা একটা বাড়ি করছে। বিশ্বাস হয়? ইয়েস নো বলেন যে না ভাই বিশ্বাস হয় না। হয় স্যার, বিশেষ হয়। না হইলে কালকে চলে আসেন, না হইলে বিশ্বাস না হইলে চলে আসেন কালকে, আমি আপনাকে নিয়ে যাই। আমি ভাইয়ের মুখ থেকে শোনাই, বাপির মুখ থেকে শোনাই। তারা এখন ফুল টাইম ইউটিউবার। ইভেন এই যে ভাই ভাবির কথা বলছি, ভাবি আমাকে অনেক আদর করে। আমি আমার ফ্রেন্ড যারা আছে আমাদেরকে সবাই অনেক, মানে আমরা ছিলাম তাদের ছোট ভাই, মানে এই ভাইয়ের ছোট ভাই ছিল আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। তো পরবর্তীতে ভাবির এই সাকসেসে ভাবির একটা বোন আছে, ওই বোন আমাকে মেসেজ করেছে, ভাই আমি করতে চাই, আমি কি করতে পারি। কি জানি নাম ছিল, নাম কি জানি ছিল এই জায়গার কেউ জানেন? কি জানি একটা কিচেন, কি জানি কিচেন ছিল। আপনি যেখানে একটা রেসিপি লিখে সার্চ দিলে যে কোনো একটা রেসিপির নাম লিখলেই এসে পড়বে। ইলিসাস কুকিং মনে হয়। ইলিসা, ইয়েস রাইট। এলসা নাকি? ইলিসাস কুকিং স্টুডিও। কুকিং না কিচেন? আচ্ছা, এটা না, এটাও বেশ ফেমাস, ইউটিউবে গেলে বিভিন্ন ভিডিও পাওয়া যায়। এখন আপনি ভাই বলবেন তিনি কতটুকু ফেমাস। 1.9 মিলিয়ন ফলোয়ার। এই আপু আমাকে মেসেজ করে বলতেছে, ভাই আমি কি, এই আপু কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমরা ছিলাম না কুটিবাড়ির যে ওনার, ওই ওনারের আপন বোন, ঠিক আছে, সম্পর্কে আমাদের বেআইন হয়। তো তিনি আমাকে বলছে ভাই কীভাবে করতে পারি। তো আমি তার ইউটিউব চ্যানেলটা রিভিউ করছি এবং রিভিউ করে তাকে বলছি যে আপনি আজকে হোক 2 দিন হোক পরে হোক আপনি সাকসেস হবেন, কন্টিনিউ করেন। সে কন্টিনিউ করছে। এখন কি সে সাকসেস হয়েছে বলেন? সে কি সাকসেস হয়েছে? জি হইছে ভাইয়া, অবশ্যই হইছে। ভাই আমাকে যদি কেউ বিশ্বাস না করেন, আমার এই ভিডিওটা তো পাবলিক হবে, এই আপুকে গিয়ে জিজ্ঞেস করবেন যে কোনোদিন আমার সাথে কমিউনিকেশন করছে কিনা। আমার সাথে কমিউনিকেশন করছে, আমি বলছি এইভাবে করেন, টোটাল যোগ্যতাটা ওনার, বাট আমি তো রাস্তাটা দেখাইছি। আমি অনুরূপভাবে আপনাকে বলতেছি, আমি আপনাকে রাস্তা দেখাচ্ছি, ভাই আপনি এইটুকু করেন। আপনি এই জায়গা থেকে ওই যে 3 কোটি টাকার কথা বলছে না, 3-এর পরে কয়টা শূন্য জানি লাগে 3 কোটির জন্য? 7টা। 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। 3-এর পরে 7টা শূন্য লাগে। হ্যাঁ, এটা 1 বছরে যদি 3 কোটি টাকা হয়, কত দিনে? 12 মাস 365 দিন। আচ্ছা না, 365 দিন তো আমরা কাজ করবো না, আমরা কাজ করবো সপ্তাহে কয় দিন? 5 দিন। 5 দিন। মাসে কয় দিন? 6 দিন। 20 দিন। বছরে কয় দিন? 20 দিয়ে 12, 20 গুণ 12, 40 দিন। 240 দিনে আপনি 3 কোটি টাকা ইনকাম করতে চাচ্ছেন। 240 দিনে আপনি একদিনে কয় ঘন্টা কাজ করতে চান? 5 ঘন্টা। মিনিমাম 5 ঘন্টা। 5 ঘন্টা। আচ্ছা ধরলাম 5 ঘন্টা। হ্যাঁ, তো দৈনিক 5 ঘন্টা আপনি 240 ঘন্টা, মানে 240 দিনে, মানে প্রত্যেক দিন 5 ঘন্টা এবং 240 দিনে আপনি 3 কোটি টাকা ইনকাম করতে চান। ওকে ফাইন, আমরা এটাকে বের করবো হচ্ছে ঘন্টা বের করবো। হ্যাঁ, টোটাল কত ঘন্টা হয়? টোটাল কত ঘন্টা? 1200 ঘন্টা। এইটা গুণ হচ্ছে এইটা, এই ঘন্টাটায়, এই 1200 ঘন্টায় আপনি 3 কোটি টাকা ইনকাম করতে চান। এখন কি আমাদের পক্ষে বের করা পসিবল না যে
1200 ঘন্টায় আপনি 3 কোটি টাকা ইনকাম করতে চান। ওকে, আমরা 3 কোটি ভাগ হচ্ছে 1200 ঘন্টা। আপনার প্রত্যেক ঘন্টার ভ্যালু কত বলেন? 25,000। 25,000। আচ্ছা, 25,000 টাকা হচ্ছে আপনার প্রত্যেক ঘন্টার ভ্যালু। আপনার সাথে আমার ক্লাস শুরু হয়েছিল 8:30টায়। 7:30 থেকে 8:30 পর্যন্ত আপনারা কি করছিলেন বলেন? অপেক্ষা করেছিলাম। এই 1 ঘন্টা শুধু অপেক্ষা? না, অন্য ফর্ম ফিল আপ করেছি, প্র্যাকটিস করেছি। আচ্ছা, যিনি মুড়ি খাইছেন, চানাচুর খাইছেন, চা খাইছেন, তিনি গত 1 ঘন্টায় কত টাকা লস করছেন বলেন? 25,000। গত 1 ঘন্টায় আপনি আমার সাথে ক্লাস করতেছেন, মানে হচ্ছে আপনার প্রত্যেক ঘন্টার ভ্যালু, যদি এটা আপনি কাজে লাগান সেক্ষেত্রে আপনার প্রত্যেক ঘন্টার ভ্যালু হচ্ছে 25,000। যদি কাজে না লাগান তাহলে প্রত্যেক ঘন্টায় আপনি 25,000 টাকা লস করতেছেন। এখন প্রত্যেক ঘন্টায় আপনি যে 25,000 টাকা করে আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন নাকি লস করছেন, এটা আপনার ব্যাপার। আপনি এই 25,000 টাকা ব্যয় করে কি করতেছেন, এটা হচ্ছে এখন জরুরি বিষয়। আপনি কি ফেসবুকে রিলস দেখতেছেন, নাকি ইউটিউবে শর্টস দেখতেছেন, নাকি পাবজি গেম খেলতেছেন, নাকি হুদায় বসে আছেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনার সময়ের মূল্য মানে প্রত্যেক ঘন্টার ভ্যালু হচ্ছে কত? 25,000। এখন আপনি যে মূল্যমান, আপনার যে দাম আছে, প্রত্যেক ঘন্টার যে দাম আছে, এটা কি বুঝতে পারছেন? জি জি ভাইয়া। এইটাকে আমরা 3-এর জায়গায় কি 1 করে দিলে যারা 1 কোটি টাকা ইনকাম করতে চায় তাদের রেজাল্টটা চলে আসবে এখানে। যারা 1 কোটি টাকা ইনকাম করতে চায় বছরে, তারা 8,334। জি, 8,000 350 মানে 350 টাকার মতো। এখন আপনি 3 কোটি টাকার মালিক, মানে 3 কোটি টাকার মালিক হইতে চান, নাকি 1 কোটি টাকার মালিক হইতে চান, নাকি $3 বিলিয়ন মালিক হইতে চান, সেটা হচ্ছে আপনার ব্যাপার। এটা আপনার মানে এটা আপনার পক্ষে একমাত্র পসিবল। আপনার ভাগ্য স্বয়ং আপনার সৃষ্টিকর্তাও চেঞ্জ করে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ভাগ্য চেঞ্জ করেন। এই ব্যাপারটা আমি একবার প্রথম ক্লাসে বলে দিছি, এবং এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই বিষয়ে আমি আশা করি যে কারোর কোনো বিতর্ক নাই। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আমি তার ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের ভাগ্য পরিবর্তন করে। তার মানে কি, আপনার ভাগ্যটা পরিবর্তন করার মূল চাবিকাঠিটা আপনার হাতে। এরপরে আপনার যেমন একটা প্ল্যান থাকে, এরপরে সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, ঠিক আছে? আপনার প্ল্যান এ, সৃষ্টিকর্তার হয়তো প্ল্যান বি। কোনো সময় হয়তো আপনি ফেল হবেন, আর ফেল হওয়া মানেই কিন্তু শেষ হয়ে যাওয়া না। ফেল হওয়া মানে হচ্ছে আপনার সাকসেসটা একটু লম্বা হওয়া, কিন্তু ফেল হওয়া মানে শেষ হয়ে যাওয়া না। কোনো প্রতিষ্ঠান দেখবেন একবার জিরো হইয়া, কোনো ব্যক্তি একবারে শূন্য থেকে আবার শুরু করে, এবং যারা সাকসেস হয়েছে এবং এদের প্রত্যেকেরই মানে লাইফে কোনো না কোনো একবার শূন্য থেকে শুরু করছে এবং ফুল এনার্জি দিয়ে শুরু করছে, পরে তারা $1 বিলিয়ন হয়েছে। আপনি যদি এই যে আকিজ গ্রুপের কথা চিন্তা করেন, আকিজ গ্রুপ নাকি 80 টাকা নিয়ে শুরু করছে। এই 2024 সালে কি 80 টাকা দিয়ে বিজনেস দাঁড় করানো পসিবল? জি না, পসিবল। আকিজ গ্রুপের যে প্রতিষ্ঠাতা, তিনি 2024 সালে যদি থাকতেন, মানে 2024 সালে যদি বিজনেস শুরু করতেন, তাহলে তিনি 80 টাকা থেকেই আবার এটাকে 80 কোটির বিজনেসে রূপান্তর করতেন। এই সাকসেসটার জন্য ওই ব্যক্তিটাকেই দরকার। আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার তো পাকনা অনেক কথা কইতেছেন, আপনি ফাইবার আর আপওয়ার্ক আছে দেখে, আপনার প্রোফাইল আছে দেখে আপনি এই জায়গায় পাকনা কথা বলতেছেন, আমি সব ডিলিট করে দিব। সব ডিলিট করে দিয়ে আমি আবার জিরো থেকে শুরু করব। আমি আপনার আগে সাকসেস হব, আপনার আগে আমি আমার মাইলস্টোন করব। আপনারা টিভির মধ্যে দেখেন না, কোনো নায়ক বলতেছে পুলিশ সে নায়ক, মানে আমি জানি না এই ধরনের সিন আপনারা দেখছেন কিনা। সে মানে নায়কে হচ্ছে পুলিশ, হ্যাঁ, তো মারামারি করতেছে। এখন গুন্ডায় বলতেছে, তো তুমি তো পুলিশ, তোমার সাথে তো কেমনে মারামারি করবো। এটা হিন্দিও একটা ছবি আছে, আবার বাংলা কলকাতার একটা মুভি আছে। হ্যাঁ, বন্দুক পরে সে করছে কি, তার পুলিশের কাপড়, এটা সম্ভবত সিঙ্গামের মধ্যে, সিঙ্গাম 1 সম্ভবত। যাই হোক, পরে সে তার পুলিশের কাপড়, জি অস্ত্র ফেলে দিছে, খালি হাতে ফেট করছে, তার জামা কাপড় খুলে ফেলে দিছে। তারপরও মারামারি করে কিন্তু এই সিঙ্গামে এদের সবার সে জয়ী হয়েছে। কি কারণে? এই জয়ী হওয়ার এনার্জি তার শরীরে আছে। আর মানুষের সবচেয়ে বড় শক্তি জানেন কোনটা? মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মন। ভাই আর 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ। যখন শেষ হয়ে যাবে তখনই শেষ।
মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মন। আপনি কোয়ান্টাম মেথডের বই পড়বেন, সারা পৃথিবী জুড়ে যেই পদ্ধতি মানে যার সারা পৃথিবীতে যেটাকে এলাও করে আপনি পড়লে আপনি মনে করেন যেটা পাগল মানে পাগলের প্রলাপ। কোয়ান্টাম মেথড বলে আপনি আপনার শরীরের বড় বড় মেজর অপারেশন করতে পারবেন আপনি চোখ বন্ধ করে। এটা আপনি বিশ্বাস করবেন না। ইভেন আমার মাত্র 6 বছরের ছেলে এটা আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করছে যে আমি যদি বৃষ্টিতে ভিজি তাহলে আমার ঠান্ডা লাগবে না, এবং তার ঠান্ডা লাগে না। সে আইসক্রিম খাইলে ঠান্ডা লাগে না, কারণ সে মনে করে তার ঠান্ডা লাগে না। এটা আমার 6 বছরের ছেলে বিশ্বাস করা শুরু করছে, এবং আল্লাহর রহমতে তার ঠান্ডা লাগে না। এইটা টোটালি ভাই আপনি হয়তো বিশ্বাস করবেন না। ছাগলের বাচ্চা ছাগল হয়, এটা আমি প্রবন্ধে পড়ছি। ছাগলের বাচ্চা ছাগল হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, শুধু তার মানসিক শক্তির কারণে। আপনি বিলিয়ন ডলারের মালিক হবেন শুধুমাত্র আপনার মানসিক শক্তির কারণে। আপনি কিচ্ছু করতে পারবেন না শুধুমাত্র আপনার মানসিক জোর না থাকার কারণে। আপনার মানসিক জোর যদি থাকে আপনি বিলিয়নার হবেন, আপনার মানসিক জোর যদি না থাকে আপনি এইভাবেই আপনার দিন যাবে। আমি আপনাকে কয়েকজন মিলিয়নারের সাথে অলরেডি পরিচয় করাইছি যাদের মানসিক শক্তির কারণে তারা তাদের যে অবস্থান এই অবস্থানের পরিবর্তন করতে পারছে। আপনাকে কি করতে হবে? আপনার অবস্থান থেকে ভাই দয়া কইরা অলসতার চাদর আজকে ঢিল মাইরা ফালাই দেন। আপনি যেই আরামপ্রিয় যেই জায়গায় বসে আছেন ওই আরামপ্রিয় জায়গাটা আজকে ছেড়ে দেন, আজকে ছেড়ে দিয়ে আজকেই ঝাঁপায় পড়েন। আপনাদের আশা করি কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে সেটা আমাদের গ্রুপে জানাবেন, ইনশাআল্লাহ গ্রুপ থেকে সমাধান করে দেব।